আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমরা এক সময় লাইভ এমসিকিউ করতাম, এমসিকিউ লাইভের সমাধান করতাম, আমার ভাই বোনেরা অ্যান্সার করতো, আমরা ক্লাসের পড়াটা ক্লাসে করে নিতাম। দীর্ঘদিন পর আমরা আবারও এই জিনিসটাতে চলে এসেছি, কারণ আজকে যে 100 এমসিকিউ আপনারা আমার পিছনে দেখতে পাবেন, এই 100 এমসিকিউ যে টাইপের যে অনুরূপে আছে, খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক পদে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তা সেই অনুরূপ প্রশ্নের মডেল টেস্ট এখানে দেওয়া আছে। তো আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা ম্যাথের যে টপিকটা রয়েছে, ম্যাথ আমরা A to Z কমপ্লিট করব ব্যাখ্যা সহ। আর বাকি যে 75টা বা 70টা এমসিকিউ রয়েছে, এগুলো আমরা নিজেরা অ্যান্সার করব। অ্যান্সারটা আমরা এমনভাবে করব, সঠিকটাও জেনে নিব, ভুলটাও দেখব। এটার ফলে যে উপকারটা আপনার হবে, দুটি উপকার হবে। একটা হচ্ছে আপনি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। 2 নম্বরটা হচ্ছে আপনি কত পাচ্ছেন, আপনার কি বাংলা ভালো হচ্ছে নাকি জিকে ভালো হচ্ছে নাকি ইংরেজি ভালো হচ্ছে নাকি ম্যাথ ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। যেটা খারাপ হবে মানে যে প্রশ্নগুলো দেখে আপনি অ্যান্সার করতে পারবেন না, ভাববেন ওটা খারাপ হচ্ছে, তাহলে ওই জিনিসটাই আপনার প্রশ্ন মানে পড়াশোনাটা বাড়াই দিতে হবে। এটা হচ্ছে মূল কাজ। তো প্রিয় ভাই বোন, আমি বলেছিলাম যে 500+ ভাই বোনেরা যদি মোটামুটি ক্লাসগুলোতে থাকেন, তাহলে অবশ্যই আমি যথাসম্ভব চেষ্টা করব। 20টা মডেল টেস্ট নিব। 20টা মডেল টেস্টে 100 করে এমসিকিউ হলে 2000 এমসিকিউ হয়। তো এই 2000 এমসিকিউ যদি আমরা লাইভে সবাই মিলে সমাধান করতে পারি, এবং ম্যাথ হবে হচ্ছে টোটাল 25টা করে ম্যাথ হওয়া মানে প্রায় 500টা ম্যাথ হবে। 500 ম্যাথ হচ্ছে লাইভে করে দেওয়া হবে। তো এইগুলা আপনারা যদি প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে প্রতিদিন থাকতে হবে। ওকে, আচ্ছা, পলিরয় লিখেছেন লিখিত পরীক্ষা হবে কিনা। ভাই, আমি এই বিষয় নিয়ে গতকালকে কথা বলেছি, এটা নিয়ে আর বারবার কথা বলবো না। দয়া করে পেজ ঘুরবেন, পেজ ঘুরে এসে তারপরে কোশ্চেন করবেন। এখানে উল্টাপাল্টা কোশ্চেন থেকে আমরা দূরে থাকবো। তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি 162 জন মতো আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সবাই কি রেডি? রেডি হলে আমরা প্রশ্নে চলে যাব। সবাই যদি রেডি হয়ে যান, আমাকে একটু কমেন্টে জানাবেন যে ভাই রেডি, এবং সবাইকেই কমেন্ট করতে হবে। সবাই কমেন্ট না করলে বুঝতে পারবো না যে আমার কোন ভাই বোনের কি অবস্থায় আপনারা আছেন। সুখের সংবাদ হলো, আমাদের ব্যাচের আরো 2 ভাই বোনের জব হয়েছে। তো একজন হচ্ছে চট্টগ্রামে, একজন হচ্ছে ফেনীতে। আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব, তাদের স্বপ্নটা পূরণ হয়েছে আমাদের ব্যাচের। এবং যারা সত্যিকার অর্থে লেগে থাকবে, আমি এখনো বলছি, যারা শুরু থেকে আমার সাথে লেগে আছেন, সামনে যে প্রাইমারি ড্রিম ব্যাচ শুরু হবে আগস্ট মাস থেকে, এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আশা করা যায় যে একদম পরিপূর্ণভাবে আমরা কমপ্লিট করাই দিব। খাতা কলম বের করে ফেলেন, কে কত পাবেন এটা অবশ্যই খেয়াল করবেন। ওকে, আজকে 100 এমসিকিউ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কি টাইপের প্রস্তুতি নেওয়া উচিত, কোন অধ্যায়গুলো ভালো করে পড়া উচিত। একদম অনুরূপ মডেল টেস্ট এটা ভাই, অনুরূপ, বুঝতে পারছেন? এবং লাইভটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা 192 জন মতো চলে এসেছি। 200+ হইলে আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই রেডি থাকবেন কেমন? সবাই রেডি হয়ে যান। আচ্ছা, রেডি আছেন সবাই, তাহলে আমরা শুরু করি নাকি? তবে একটু দ্রুত অ্যান্সার করতে হবে। হ্যাঁ, একটু দ্রুত অ্যান্সার না করলে আসলে শেষ করতে পারবো না। দেখা গেলো সারা রাত পার হয়ে যাচ্ছে, আমাদের ক্লাস শেষ হচ্ছে না। হ্যাঁ, তাহলে চলেন শুরু করে দিব প্রিয় ভাই বোন। 1 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সবাই কিন্তু রেডি হয়ে যান। হ্যাঁ, সবাই রেডি হয়ে যান। যারা যেটা পারবেন না সেটা পড়াটা মুখস্থ করে নেবেন। 1 ঘন্টায় 100 এমসিকিউ শেষ। চলেন প্রথম কোশ্চেনে চলে আসেন। 1 নম্বর কোশ্চেন বলেছে, কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত ভাষা, সাধু ভাষা, মিশ্র ভাষা, উপজাতীয় ভাষা। দ্রুত বলবেন কোন জাতীয় প্রশ্ন আপনার পরীক্ষাতে আসতে পারে। এইগুলো নিয়ে আমরা আজকের আলোচনাটা করব দ্রুত। এবং আমি শুধু ম্যাথ সমাধান করে দিব, অন্য কোনো কিছু সমাধান করে দিব না। অন্যগুলো শুধু অ্যান্সার দেখবেন আপনারা, অ্যান্সারগুলো দেখার পরে করবেন। আজ 100 গণিত করাবো না, আমি একবারও বলিনি 100 গণিত, 100টা সকল সাবজেক্টের উপরে বলেছিলাম। আচ্ছা, দিন মেঘলা বলেছেন 1-এর এ, ধন্যবাদ জানাচ্ছি। দিন মেঘলা আগে অ্যান্সার দিয়েছেন। চাঁদের কণা চলিত লিখেছেন। নাজমুল হাসান চলিত লিখেছেন। ভাই, যার যে কয়টা হবে আমি দয়া করে আপনারা লিখবেন, খাতায় লিখে নেবেন, 1টা হয়েছে 2টা হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে কার কয়টা হচ্ছে। এটা একটা মডেল টেস্ট টাইপের কথা, বুঝতে পারছেন? তাহলে 1 নম্বরের আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এবং আজকের ক্লাস কিন্তু 200 শেয়ার হতে হবে। 200 শেয়ার হলে আগামীকালকে আবার আমাকে খুঁজে পাবেন। অলরেডি 40টা শেয়ার হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলতেছেন এ এ এ, সবাই বলতেছেন এ। ভাই, এগুলো আমি ব্যাখ্যা করব না, কারণ আমাদের বাংলা টিচার আছে, ইংরেজির টিচার আছে, জিকে টিচার আছে, তারা সমাধান করবে। আমি হচ্ছে শুধু ম্যাথ নিয়ে কথা বলবো। ওকে, তাহলে কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য
চলিত ভাষা হচ্ছে উপযোগী ভাষা। এটা আমাদের নিবন্ধন যারা পরীক্ষা দিবেন, নিবন্ধনে ওই সাধু চলিত থেকে 1 মার্ক 100% আসে। তাহলে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু একটা কোশ্চেন হয়ে গেল। চলে 2 নম্বর কোশ্চেনে চলে যাব। ভাই 2 নম্বরে বলছে ব্যঞ্জন বর্ণ, বানানটা একটু ভুল হতে পারে, তো আমি বলে দিব, সমস্যা নেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এখানে অপশনে ছিল হচ্ছে ফলা। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? 2 নাম্বারটা আমরা একটু অ্যানসার করার চেষ্টা করব। 2 নাম্বারটা আমরা একটু অ্যানসার করার চেষ্টা করব। আসলে একদিনে 100 এমসিকিউ লেখা হয়েছে, এইভাবে 2-1টা ভুল থেকে যেতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আচ্ছা, দ্রুত বলে ফেলবেন এবং পড়ে ফেলবেন, এক কথায় পড়ে ফেলবেন, মানে এক কথায় যারা আমরা যেটা জানবো না সেটা কিন্তু পড়ে ফেলবো। আচ্ছা, মাশাআল্লাহ 300+ ভাই বোনেরা যুক্ত হয়েছেন, সবাই দ্রুত মেনশন করে দেন, সবাই যুক্ত হয়ে যাক। ভাই 100টা এমসিকিউ আজকে আমরা সমাধান করব। 54টা শেয়ার করেছেন, ধন্যবাদ। আর নাম্বার দিয়ে কমেন্ট করবেন ভাই, একটু নাম্বার দিয়ে, যে 2 এর কোনটা, তাহলে বুঝতে পারবো, না হলে ওই যে এবিসি বলে তো বোঝা যাবে না, কারণ সবগুলোতে এরকম আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি নাজমুল রহমান ভাই, ফারহান কবির ভাই, দীপব্রেত, ইসরাত জাহান, রুবিনা বোন। আচ্ছা, সবাই বলতেছেন ফলা, সবাই বলতেছেন ফলা। সাবরিনা মুমতাজ, সুধা আপু লিখেছেন ফলা। আচ্ছা, দিলীপ কুমার ভাই আমাদের সাথে আছেন ফলা। কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েই কিন্তু আমরা আলাপ আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে এটার অ্যানসারটা কত ভাইয়া? অবশ্যই ফলা হবে এটার অ্যানসার, ফলা হচ্ছে এটার অ্যানসার হবে। 3 নাম্বার কোশ্চেনে চলে আসেন। 3 নাম্বার কোশ্চেনে বলছে, দেখেন যে ফার্সি শব্দের উদাহরণ কোনগুলা? নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, আলেম, জান্নাত, দোয়াত। খেয়াল করে অ্যানসারটা আমরা করে ফেলবো, সবাই আমরা খেয়াল করে অ্যানসারটা করে ফেলবো ভাইয়া, সবাই আমরা খেয়াল করে অ্যানসারটা করে ফেলবো, দ্রুত আমরা আগাবো, কেমন? আচ্ছা, 3 নম্বরটা নাম্বার দিয়ে কমেন্ট করেন প্লিজ, শুধু এ বি সি লিখেন না ভাই, তাহলে বুঝতে পারবো না যে কোনটা কি, কোনটা অ্যানসার দিচ্ছে। নাম্বার দিয়ে 3 নম্বরে কোনটা অ্যানসার হবে সেটা দিবেন এইভাবে প্লিজ, হ্যাঁ। আচ্ছা, দ্রুত 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 3 নাম্বারটা আমরা কমেন্ট করে দিব। 3 নাম্বারটা দ্রুত কমেন্ট করবেন, এবং যে যেটা জানতেন না সেটা আজকে শিখে নিলেন, হয়ে গেল। বুঝতে পারছেন? 100 এমসিকিউ আজকে আমরা সুন্দরভাবে সমাধান করব, আর ম্যাথগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি এমডি আনিসুর ভাই লিখেছেন নামাজ, রোজা। ফাতেমা মুন্নি আপু লিখেছেন 3 এর ক। আচ্ছা, দ্রুত দ্রুত জানাতে হবে। জোবাইর রায়হান ভাই 2 তে আছেন, 2 তে থাকলে হবে না ভাই, 3 এ চলে আসছি আমরা। শারমিন পলি আপু 3 এর ক লিখেছেন। তাহমিনা সামিহা শোভা আপু লিখেছেন নামাজ, রোজা, মাশাআল্লাহ। সন্ধ্যা আকাশে তারা লিখেছেন 3 এর সি, না এটা ভুল আছে। হাসান আলী ভাই নামাজ, রোজা বলেছেন। তন্ময় ঘোষ ভাই 3 এর ক বলেছেন। আসলে কি তাই? চলেন আমরা দেখে ফেলবো। তাহলে এখান থেকে অ্যানসারটা আমরা কি পাচ্ছি ভাই? অবশ্যই নামাজ, রোজা, অবশ্যই নামাজ, রোজা। ওকে, অবশ্যই নামাজ, রোজা হবে, নামাজ, রোজা হবে। এবং এই টাইপের কোশ্চেন থেকে আপনি 100% 1 মার্ক কমন পাবেন। সেটা কোথায়? খাদ্য অধিদপ্তরে প্রশ্ন আসবেই, মিস যায় না কখনো। আচ্ছা, এবার আসেন 4 নম্বর কোশ্চেনে চলে আসবেন। 4 নম্বরে বলেছে যে পূর্ণেন্দু, খেয়াল করেন, পূর্ণেন্দু কোন সন্ধি, কোন ধরনের সন্ধি? তাহলে সন্ধি থেকে খাদ্যতে প্রশ্ন আসে। আচ্ছা, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নাকি নিপতনের সিদ্ধ সন্ধি? দ্রুত বলে ফেলবো ভাই, দ্রুত বলে ফেলবো। আমরা শুধু অ্যানসারটা দেখে ফেলবো, পরে আপনাদের ব্যাখ্যা সহ জানার দরকার নেই, নিজেরা সার্চ করে পড়ে ফেলবেন। দ্রুত বলে ফেলবেন, দ্রুত বলে ফেলবেন। 4 নম্বরের অ্যানসারটা কি হবে? পূর্ণেন্দু। 4 নম্বরের অ্যানসারটা দিবেন। 350 ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রতিদিন যদি থাকেন ভাই, প্রতিদিন 100 করে এমসিকিউ সলভ, 20 দিনে 2000 এমসিকিউ সলভ, একদম কমপ্লিট। তবে ক্লাস শেয়ার করতে হবে। 300 জন আছেন মানে ক্লাসটা 300 শেয়ার হবে আজকে যদি ক্লাসটা 300 শেয়ার হয়, আগামীকালকেও ইনশাআল্লাহ আমরা চলে আসবো। শেয়ার করতে হবে ভাই, অন্তত এইটুক তো ভালোবাসা দিবেন, না হলে কেমনে হবে? আচ্ছা, নাজমুল হাসান ভাই লিখেছেন স্বর সন্ধি। আচ্ছা, ফাহিমা সিদ্দিকা লিখেছেন 4 এর এ, সাবরিনা মুমতাজ লিখেছেন 4 এর এ। মাশাআল্লাহ, যে যারা অ্যানসারটা করতে পারছেন তার মানে তাদের পড়ার যে গতিটা, মানে তারা অনেক ভালো পড়াশোনা করেছেন। আর যারা ভুল করতেছেন, কয়টা ভুল করবেন এটা কিন্তু খেয়াল করবেন। তাহলে এটা আমাদের কি হবে ভাই? এটা আমাদের স্বরসন্ধি হবে। যারা স্বরসন্ধি বলেছেন তাদেরটা ঠিক আছে, ম্যাক্সিমাম স্বরসন্ধি অ্যানসার দিয়েছেন, ধন্যবাদ। 4 নাম্বারটা অ্যানসারটা হচ্ছে স্বরসন্ধি। 5 নাম্বার কোশ্চেনে চলে আসেন ভাই। ট্রেন ঢাকা ছাড়লো, ট্রেন হচ্ছে ঢাকা ছাড়লো, ট্রেন হচ্ছে ঢাকা ছাড়লো। এখানে ঢাকা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে শূন্য বিভক্তি? অধিকরণ, করণ, কর্ম, অপাদান। দ্রুত বলে ফেলবো আমরা, দ্রুত বলে ফেলবো। 5 নম্বরের অ্যানসারটা কি হবে? দ্রুত বলে ফেলতে হবে যে 5 এর অ্যানসারটা কি হবে। দেখি কতজন আছেন ক্লাসে? 339। আচ্ছা, দেখবো ভাই, যাদের আগ্রহ আছে তাদের জন্য হলেও আমাদেরকে চালাতে হবে। আচ্ছা, 82 জন শেয়ার করে ফেলেছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এই 82 জন ভাই বোনের প্রতি। দ্রুত বলবেন। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারক? আমরা 5 নম্বরে চলে এসেছি কিন্তু 5। আচ্ছা, 5 এর আমি দেখতে পাচ্ছি রিমঝিম বর্ষা লিখেছেন 5 এর ডি, আব্দুল আজিজ ভাই লিখেছেন 5 এর ডি, তাহিম আব্দুল্লাহ রহিম ভাই লিখেছেন 5 এর ডি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 5 এর ঘ বলতেছেন বিপ্লব হোসেন ভাই 5 এর ক লিখেছেন। ভাই এই জায়গাগুলো বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। যদি কখনো বিয়োগ বোঝায় অপাদান হয়, যদি কখনো যোগ বোঝায় অধিকরণ হয়। ট্রেন ঢাকা ছেড়েছে, ঢাকা ছেড়েছে, ঢাকা থেকে একটা জিনিস চলে গেছে, বিয়োগ হয়েছে। তাহলে বিয়োগ মানে কি হয়? বিয়োগ মানে কি হয় বলেন? বিয়োগ মানে কি হয় ভাই? বিয়োগ মানে হচ্ছে অপাদান কারক হয়। এটার অ্যানসারটা হচ্ছে অপাদান। যদি আমরা বলতাম যে ট্রেন ঢাকা আসলো, আসলো কোথায় আসলো? আসা, যোগ হওয়া, যোগ হলে অধিকরণ কারক। যদিও ভাই এখন যদি বেসিক ক্লাস
নিতাম আরো ভালো লাগতো, তবে বেসিক ক্লাস নেওয়ার সময় পাবো না, আমরা শুধু প্রশ্নের প্যাটার্নটা ধারণা নিব জাস্ট। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কত বলেন তো ভাই বোনেরা? এটার অ্যান্সারটা আমাদের কত হবে দ্রুত বলে ফেলবো। এটার অ্যান্সারটা হচ্ছে অপাদান কারক, পাশের অ্যান্সারটা হচ্ছে অপাদান। 6 নম্বর কোশ্চেনে চলে আসবেন প্রিয় ভাই বোন, খুব সুন্দরভাবে বুঝতে হবে। এরপরে আমরা চলে আসবো 6 নম্বর কোশ্চেন। পোকা ঝামেলা করতেছে, এরপরে কেমনটা লাগে বলেন তো? এটা কোনো কথা? আচ্ছা আমরা এই 6 থেকেই আসবো, আমরা একটুখানি হচ্ছে এ দিই, মনে হচ্ছে হ্যাং করেছে। আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলেন তো। আর এই যে 5টা পর্যন্ত করলেন, 5-এ 5 পেয়েছেন কে কে একটু বলতে থাকেন তো। আচ্ছা আমরা একটু রিস্টার্ট দিই, হ্যাঁ একটু রিস্টার্ট দিই, কেউ মাইন্ড করেন না, কারণ যেহেতু একটু মনে হচ্ছে হইছে, সমস্যা হইছে। 5-এ কে কত পাইলাম একটু বলেন প্রিয় ভাই বোন, 5-এ কে কত আমরা পেয়েছি একটু বলে ফেলবো। 5-এ কে কত পাইলাম আমরা? হ্যাঁ হ্যাং করেছে, সমস্যা নেই ভাই, হ্যাং করলে আবার আমরা ঘুরাই ফিরাই নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা দুষ্ট প্রকাশ সব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে যুক্ত আছেন, লালমনিরহাট থেকে আছেন। তাওহিদ ইসলাম লিখেছেন 3টা হয়েছে, চাঁদের কোনা লিখেছেন 3টা হয়েছে, তাহলে 5-এ কিন্তু 5 পাওয়ার কথা ছিল। নাজমুল রহমান ভাই লিখেছেন 5-এ 4। এমএসটি খাদিজা আরো আমরা দেখবো 100-তে কত পাচ্ছেন, এটা হচ্ছে মূলত দেখার বিষয়। 5-এ 5 না পাইলেও যেন আবার ভুলে বসেন না যে ভাই 5-এ 5 পাইছি, এটা করা যাবে না, হ্যাঁ তাহলে নিজেদের ভুল হয়ে যাবে। যারা খাদ্য পরীক্ষা দিবেন কোন কোন চ্যাপ্টার আপনাদের জন্য ইম্পর্টেন্ট এখানেই আপনারা বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। ম্যাথের স্ট্যান্ডার্ড কোশ্চেন এখানে রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছু কোশ্চেন জটিল থাকবে, কিছু কোশ্চেন সহজ থাকবে, আবার 2-3টা কোশ্চেন অনেক হার্ডই থাকবে। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা এটা একটু আসুক, আসলে তারপর আমরা সামনে চলে যাব। লাইভটা একটু শেয়ার করে ফেলেন কিন্তু ভাই বোনেরা, লাইভটা শেয়ার করে ফেলেন। প্রতিদিন পেতে গেলে অবশ্যই লাইভ শেয়ার করা বাধ্যতামূলক, লাইভ না শেয়ার করলে হবে না। এত কষ্ট করবো আর আপনারা করবেন না, তা তো হবে না। আচ্ছা আমরা কোন পর্যন্ত গিয়েছি? আমরা অলরেডি কিন্তু 5 পর্যন্ত গিয়েছি, তাই না ভাই বোনেরা? আমরা অলরেডি কিন্তু 5, এই যে আবার সেই পোকা চলে আসছে, এই দেখেন এইখানে ঝামেলা করতেছে, কত বড় হারামি। আচ্ছা আমরা 5 পর্যন্ত চলে যাব, 5 পর্যন্ত চলে যাব। আচ্ছা 5, আমরা 5 নিয়ে কথা বলেছিলাম। 6 নম্বর কোশ্চেনে চলে আসেন ভাইয়া, 5 নম্বর কোশ্চেনে চলে 6 নম্বর কোশ্চেনে চলে আসেন। 6 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দিবেন। 6 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে? বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? দ্রুত বলে ফেলবেন। বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? পাওনাদার, ঝর্ণা, এক ঘরে ফুলদানি। দ্রুত বলে ফেলবো, আমরা এটার অ্যান্সারটা দ্রুত বলে ফেলার চেষ্টা করব। আচ্ছা কি নিয়ে পড়ানো হচ্ছে ভাইয়া? আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের মডেল টেস্ট করতেছি আমরা। খাদ্য অধিদপ্তরের একটা লাইভ মডেল টেস্ট নিচ্ছি, অর্থাৎ কে কত পাই এটা দেখার জন্য। এত বকতেছি ভাই, একটু ভালোবেসে অন্তত শেয়ার করে দেন। 364 জন আছেন, 500 জন তো হননি, তাহলে কি হইলো বলেন? কষ্ট পাচ্ছি কিন্তু। সেই সকাল 10টায় অফলাইন ব্যাচ ক্লাস শুরু করেছি, সন্ধ্যা পর্যন্ত ক্লাস নিয়েছি, এরপরে আবার এসে পেইড ব্যাচের ক্লাস নিয়েছি, এখন আবার আপনাদের সাথে বকবক করতেছি। অন্তত ভালোবেসে আপনারা লাইভটা একটু শেয়ার করে সবাইকে জানাই দেন। ওকে আচ্ছা তাহলে কত হবে বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। আচ্ছা বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? দ্রুত বলতে হবে। সাহারা ইসলাম সোয়াপু লিখেছেন 6-এর খ, অর্থাৎ ঝর্ণা বলেছেন। কামরুল ভাই লিখেছেন 6-এর খ। মাশাআল্লাহ, যারা ভালো পড়াশোনা করেন তারা কিন্তু ঠিকই অ্যান্সার করতে পারবেন। তাহলে এটার অ্যান্সারটা কত ভাইয়া? এটার অ্যান্সারটা হবে অবশ্যই হবে হচ্ছে ঝর্ণা। ঝর্ণা হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ, কৃত প্রত্যয়ের উদাহরণ। 7 নম্বর কোশ্চেনে চলে আসেন। 7 নম্বর বলেছে তৎসম বা সংস্কৃত। তৎসম বা সংস্কৃত এ হচ্ছে কেন ভাই আজকে বুঝলাম না তো। আচ্ছা তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 7 নাম্বার দিয়ে আমরা একটু কমেন্টে জানাবো। 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আমরা একটু সবাই জানানোর চেষ্টা করব। ওকে 7 নম্বরেরটা জানানোর চেষ্টা করব, দ্রুত বলে ফেলতে হবে ভাইয়া, দ্রুত বলে ফেলবো। 7 নম্বরের অ্যান্সারটা কি হবে? 7 নম্বর প্রশ্ন পড়তে হবে, উল্টাপাল্টা অ্যান্সার আমরা না দিই। হ্যাঁ অলরেডি আমি দেখতে পাচ্ছি এক একজন 21 বলেছেন, আবার কেউ 20 বলেছেন, কেউ খ বলতেছেন, কেউ গ বলতেছেন। তার মানে আমাদের পড়াশোনার অবস্থা কিন্তু খারাপ, পড়াশোনার অবস্থা কিন্তু খারাপ। ওকে যারা ভুল করতেছেন তারা কিন্তু ভুলের মধ্যে রয়েছেন। তাহলে 7 নম্বরের অ্যান্সারটা কি হবে ভাই? সংস্কৃত বা তৎসম উপসর্গ। সংস্কৃত বা তৎসম উপসর্গ 20টি রয়েছে, কি কি জানেন? প্রপরা, অপসম, অনু, নির্দুর, বিহদি, সুদ, প্রতিপতি, অতি, অভি, উপ, আ। আর যে আপনার হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ আছে 21টা। ওয়া, আ, ওয়া, জগা, আলা, গাবা, নীতি, নিকুশুপাতি, বিসরম, ভরকদ, অনাসউন। এই হচ্ছে 21টা আর ওই হচ্ছে 20টা। কথা কি ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে 7-এর অ্যান্সারটা হচ্ছে আমাদের 20টা হবে। 7-এর অ্যান্সারটা হচ্ছে 20টা। পরের কোশ্চেনে চলে আসেন। পরের কোশ্চেন হচ্ছে কোনটির পরপদ প্রধান? নিচের কোন সমাসের পরপদ প্রধান?
প্রধান, কর্মধারায় অব্যয়ীভাব, দ্বন্দ্ব, তৎপুরুষ। দ্রুত বলে ফেলেন। 8 নম্বরে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। আপনারা কিন্তু পিছায় যাচ্ছেন, একটু দ্রুত অ্যান্সার করতে হবে ভাই, লেট করেন না, লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। মাশাআল্লাহ 132 জনের ভাই বোনের ভালোবাসা পেয়েছি, 132টা শেয়ার পাইছি, মানে 132টা ভাই বোনের ভালোবাসা আমাদের সাথে রয়েছে। অনেক ভালো লাগছে ভাই, আপনারা ভালো লাগছে তো অবশ্যই। আচ্ছা 380 প্লাস ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 380 প্লাস ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ 380 প্লাস ভাই বোনদেরকে। আচ্ছা দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব। 8 নম্বরটার অ্যান্সারটা দ্রুত করে ফেলার চেষ্টা করব। আচ্ছা দ্রুত 8 নম্বরটা বলেন। আপনারা বলতেছেন ভাই 8 এর এ, আবার অনেকেই বলতেছেন 8 এর ডি বলতেছেন, তৎপুরুষ বলতেছেন, আবার 8 এর এ বলতেছেন। চলেন আমরা দেখে নিব। অবশ্যই আমাদের অ্যান্সারটা কি? পরপদ প্রধান, কর্মধারায় সমাস। 9 নম্বর কোশ্চেনে চলে আসেন। আচ্ছা কোশ্চেনে বলছে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? দ্রুত জানাবো, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? দ্রুত বলবো যে ভাইয়া ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশ বলে দিব। মাশাআল্লাহ 400 প্লাস ভাই বোনেরা যুক্ত আছেন। ভাই আরেকটু শেয়ার করেন, 500 প্লাস হয়ে যাক, প্রতিদিন আপনাদের সাথে কথা হবে, একদম কথা দিচ্ছি। হয়তো মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ হতে পারে, কিন্তু আপনাদের একদম পরিপূর্ণ 2000 এমসিকিউ করাই দিব। আর লাগবে না ভাই, হিউজ পরিমাণে 2000 এমসিকিউ মানে বোঝেন, তাও ইম্পর্টেন্ট অ্যানালাইসিস কৃতগুলা। দ্রুত বলেন 9 নম্বরের অ্যান্সার কি হবে? ক্রিয়াপদের মূল অংশ। দেখতে পাচ্ছি ইব্রাহিম জুয়েল ভাই 9 এর বি বলেছেন, মাহমুদুল ভাই 9 এর বি বলেছেন। আচ্ছা দেখতে পাচ্ছি রুম্পা আপু 9 এর ডি বলেছেন, অনেকে ডি বলতেছেন, অনেকে বি বলতেছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম বলতেছেন। আসলে কোনটা একটু চলেন দেখে ফেলি। এটার অ্যান্সারটা কি হবে ভাই? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু। ওকে, ক্রিয়াপদের মূল অংশকে হচ্ছে ধাতু বলা হয়। ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু। আশা করছি এটাও বুঝতে পেরেছি। এরপরে চলে আসেন 10 নম্বর। অনুভূতিজাত ধনাত্মক বিরুক্ত শব্দ কোনটি? একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। দেখতে পাচ্ছেন, অনুভূতিজাত ধনাত্মক বিরুক্ত শব্দ কোনটি? এইটা আমরা একটু অ্যান্সারটা জানাই ফেলবো, সবাই একটু জানাই ফেলবো। 10 নম্বরের অ্যান্সারটা একটু করে ফেলার চেষ্টা করব। ম্যাথ কিন্তু সলভ করে দিব, এবং এমন ম্যাথ রয়েছে এগুলো আপনাদের শেখা জরুরি। যারা খাদ্যে একদম ভালো করে পরীক্ষা দিতে চান, ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, কেমন? একটু বলেন। আমি দেখতে পাচ্ছি, অলরেডি আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন শাসা বলেছেন, কেউ আবার বি বলেছেন, টুপটাপ বলেছেন, কেউ আবার দেখতে পাচ্ছি ঝিমঝিম বলেছেন, আবার কেউ দেখতে পাচ্ছি 10 এর এ বলতেছেন, বিপ্লব ভাই 10 এর এ বলেছেন, আর কেউ দ্রুত বলেন। মিউ বলেছেন। একজন এক এক রকম বলতেছেন। আসলেই কোনটা হবে সেটা একটু দেখে নেন সবাই। একটু দেখে নেন। অনেকেই কিন্তু ভুল করতেছেন এটা, অর্থাৎ এটার অ্যান্সারটা হচ্ছে ঝিমঝিম হবে। এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হচ্ছে ঝিমঝিম হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে প্রিয় ভাই বোন, এটার অ্যান্সারটা হচ্ছে ঝিমঝিম। আশা করছি আমরা 10টা সুন্দর করে বুঝে ফেললাম, এখনো 90টা বাকি। ধীরে ধীরে যাব। আমরা কোন সাবজেক্টে ভালো করে আজকে শিখবো। ওকে, আর ম্যাথটা আমি সলভ করবো। আমি অন্য সাবজেক্ট ভালো সলভ করতে পারবো না ভাই, কারণ আমি তো আর অন্য সাবজেক্টের টিচার না। যারা অন্য সাবজেক্টের তারা ভালো করতে পারবে। আপনারা শুধু প্রশ্নের প্যাটার্নটা বোঝেন, হয়েছে? আচ্ছা এবার আসেন 11 নম্বর কোশ্চেনে চলে আসেন। কোশ্চেনে বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? ভাই বানান থেকে প্রশ্ন 100% একটা আসবে, এটা মিস যাবে না। কথা বুঝতে পারছেন? জায়গা বোঝেন, জায়গা বুঝলেই হবে। বলছে কি নিচের কোন বানানটি শুদ্ধ? আকাঙ্ক্ষা দেখেন কোনটা হবে, আপনারাই বলেন কোন বানানটা শুদ্ধ হবে। দ্রুত বলে ফেলবো ভাইয়া, কোন বানানটা শুদ্ধ হবে? এখানে মনে হচ্ছে কোনোটাই শুদ্ধ না। আপনারা শুদ্ধ বানানটা একটু লিখে ফেলবেন এটা। হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে কোনোটাই শুদ্ধ না, মানে আমার মনে হচ্ছে এটা কোনোটাই শুদ্ধ না। এটা বানানগুলো মনে হচ্ছে সবই অশুদ্ধ। আচ্ছা তারপরে দেখি যে এখানে আপনারা কি অ্যান্সার দেন, আমি দেখতে যাচ্ছি। 11 কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ভাই বোনেরা ভুল অ্যান্সার করা শুরু করেছেন। একটু বুঝে শুনে অ্যান্সার দেন এটা। 11 নম্বর আপনাদের আসলে হচ্ছে না। আর কেউ দ্রুত বলেন। পদের জন্য পেইড কোর্স? না, কোনো পেইড কোর্স চালু করব না ভাই, কোনো পেইড কোর্স চালু করব না। এই জন্য তো ফ্রিতে দিচ্ছি। প্রতিদিন আসতে হবে। ওকে, আকাঙ্ক্ষা বানানে যে যারা বানান লিখতেছেন তাদেরকে ধন্যবাদ। এখানে অ্যান্সার নাই ভাই। আকাঙ্ক্ষা বানানটা হবে কিরকম বলেন তো? এই যে এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা বানান, খেয়াল করতে হবে ভাই, এটা হচ্ছে আকাঙ্ক্ষা বানান, যেটা আমাদের অপশনে নাই। এটা উত্তর নাই, বুঝতে পারছেন? এটা উত্তর নাই। এটা আসলে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা লেখা হয়নি, যার জন্য এটা আমরা দেখবো না। 11 নম্বর অ্যান্সার ভুল, ওটা বাতিল কোশ্চেন, ওটা বাদ।
এরপরে আসেন, এরপরে কোশ্চেন আসেন ভাই, সমার্থক শব্দ আসবেই। সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি? অম্বর, অদ্রি, অভ্র, রত্নাকর। বলে ফেলেন প্রিয় ভাই বোন, এটার অ্যান্সারটা কত আসবে? 11 নম্বরটা অ্যান্সারটা একটু সবাই বলে ফেলার চেষ্টা করব। মাশাআল্লাহ, আমার ভাই বোনের প্রায় 400 প্লাস ভাই বোনের মধ্যে 152 জন লাইভটা শেয়ার করেছেন। এই 152 জনের জন্য আজকে এই কষ্টের মধ্যেও মন থেকে দোয়া দিলাম। এই 152 সবাই ক্লাস করতেছেন, তারা তো আর শেয়ার করেননি, যারা শেয়ার করেছে তাদের জন্য, যারা শেয়ার করেছেন তাদের জন্য আমি মন থেকে দোয়া করতেছি, যাতে এদের যে স্বপ্ন নিয়ে এরা আজকে লাইভটা দেখতেছে, শেয়ার করতেছে, ক্লাস করতেছে, তাদের জন্য জবটা হয়ে যায়। পাচ্ছে ভাই, আমাদের অনেকেই জব পাচ্ছে, আরো পাবে ইনশাআল্লাহ। লেগে থাকা বান্দারা মিস যাবে না। এই 150 জনের জন্য আমরা একটু আমিন লিখে দিব। হ্যাঁ, এই 150 জনের জন্য আমরা দোয়া করে দিব, 150 জনের জন্য। ওই 400 জনের জন্য দোয়া করব না, কারণ কি ভাই, যাদের দরকার তারা ঠিকই লাইভ শেয়ার করেছে। আচ্ছা, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি 441 জন যুক্ত হয়েছে। 500 প্লাস হয়ে গেলে কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই তো সবাই তো যুক্ত হচ্ছে ধীরে ধীরে, ধন্যবাদ। এইটা একটু বলে ফেলেন সবাই একটু বলে ফেলেন ভাই, এটার অ্যান্সারটা কি হবে? সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ কোনটি কিসের? সমুদ্রের। আরেকটা কথা বলি, আমাদের এই পেজে রয়েছে ভাইয়া, পেজে রয়েছে কি জানেন? সমার্থক শব্দের 27টা সমার্থক শব্দ আমি আপনাদের দাগাই দিয়েছি। এই 27টা শব্দের সমার্থক শব্দের বাইরে আর পড়া লাগবে না। এখনো বলছি, সেটা হোক বিসিএস পরীক্ষা, হোক প্রাইমারি, হোক যেটাই হোক না কেন, ওই 27-28টার মধ্যেই কমন পাবেন। ওইটা ভালো করে পড়ে ফেলবেন, বুঝতে পেরেছেন? ওটা অলরেডি পেজে দেওয়া আছে। মাশাআল্লাহ, এই যে দেখেন 152 জনের দোয়া করেছি, অলরেডি 185 জন শেয়ার করে ফেলেছে। এই বাঙালি অস্থির জিনিস, বুঝতে পেরেছেন? এরা অস্থির জিনিস, আগে থেকে শেয়ার করবেন। আমি দোয়া করেছি, ওই দোয়া নেওয়ার জন্য এরা সব শেয়ার করা শুরু করছে। যাক ভালো, মাইন্ড করেন না ভাই, একটু মজা করে কথা বলছি। তাহলে এটা কি? সমুদ্র শব্দটির সমার্থক শব্দ হচ্ছে ভাই রত্নাকর হবে, অর্থাৎ এটা অ্যান্সারটা হচ্ছে 12D হবে। 12D হবে। অন্য যারা উত্তর দিচ্ছেন তারা ভুল করতেছেন, কথা বুঝতে পারছেন? অন্য যারা অ্যান্সার করতেছেন ভুল করতেছেন। পরের কোশ্চেনে চলে আসেন। পরে বলছে কি, দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? বলে ফেলেন। 13 নম্বরের অ্যান্সারটা সবাই করে ফেলবেন। 13 নম্বরে আমরা অ্যান্সারটা সবাই করে ফেলবো। দ্বিরুক্ত শব্দ কত প্রকার? মাশাআল্লাহ, 200 প্লাস শেয়ার করে ফেলেছেন, ধন্যবাদ। বাহ, আজকে আমার ভাই বোনেরা পুরো একদম সুপার হিট। 450 জন হয়েছে, মাশাআল্লাহ ভাই। একটু বেশি হলে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমার কাছে একটু পাঠায়েন আর কি। হ্যাঁ, আমার তো সুযোগ হচ্ছে না। একটু বলেন, এটা বলেন, এটা অ্যান্সারটা কত হবে ভাই? এটা অ্যান্সার কত হবে? দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? দ্রুত বলে ফেলবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই এ বলতেছেন, অনেকে আবার বি বলতেছেন। আচ্ছা, পিকে সজীব ভাই, তাই তো? পিকে সজীব ভাই, নাজমুল হাসান ভাই অনেক ভালো পড়াশোনা করেন, নাজমুল হাসান ভাই ভালো করবেন ইনশাআল্লাহ। ওকে, সিদরাতুল মুনতাহা 13 ক বলেছেন। শামীম হোসেন অদ্রি বলেছেন। আচ্ছা, আপনি এখনো সেই উগান্ডায় আছেন, উগান্ডা থাকেন না, বাংলাদেশে আসেন এবার। আচ্ছা, এমএসটি হুরাইরা আপু বলেছেন 3 প্রকার বলেছেন। 3 প্রকার ভাই, দ্বিরুক্ত শব্দ অবশ্যই হচ্ছে 3 প্রকার। বুঝতে পারছেন? 3 হচ্ছে এটার অ্যান্সার হবে। 14 নম্বর কোশ্চেনে চলে আসেন। 14 নম্বর বলছে যে প্রবল। এই প্রবলের বিপরীত শব্দ কোনটি? দ্রুত বলে ফেলবো। প্রবলের বিপরীত শব্দ কোনটি? প্রবল শব্দটির বিপরীত শব্দ কোনটি? মাশাআল্লাহ, তো মিনিটে বাড়তেছে। ভেরি গুড, 217 প্লাস শেয়ার, অসংখ্য ধন্যবাদ। দোয়া মনে হচ্ছে সবার জন্য করা লাগবে, শেষমেশ আপনারা ভালো করবেন। আচ্ছা, 3 প্রকার। ফারহাদ রেজা ভাই লিখেছেন। বিশ্বাস সান্ত্বনা লিখেছেন 13 খ। আয়েশা জান্নাতুল হ্যাপি লিখেছেন 3। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। একটু বলে ফেলবো, প্রবল এর দ্বিরুক্ত শব্দ কি হবে, আর বিপরীতার্থক শব্দ কি হবে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই সবল বলতেছেন, অনেকে আবার দুর্বল বলতেছেন। তার মানে পড়াশোনার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না আপনাদের। কিছু ভাই বোন অনেক ভালো করতেছেন, আর অন্যরা কিন্তু পড়াশোনার অবস্থা খারাপ, মানে আরো বেশি করে পড়তে হবে। যে অধ্যায়টা আজকে ভালো পারতেছেন না, আপনার টার্গেট থাকবে এই অধ্যায়টা বই থেকে একদম টানা ফাতানাতা করে ফেলা, বুঝতে পেরেছেন? যাতে অনেক ভালো করতে পারেন। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? চলেন একটু দেখে ফেলবো। অবশ্যই দুর্বল ভাই, প্রবল দুর্বল, নট নির্বল না ভাই, সবলও না। সবলের সাথে দুর্বলের সম্পর্ক রয়েছে, বিপরীত শব্দ। তাহলে এই প্রবলের সাথে হচ্ছে দুর্বলের সম্পর্ক। এরপরে আসেন, এরপরে বলছে বালির বাঁধ বাগধারার অর্থ কি? স্থায়ী বস্তু, নৈরাশ্য, অস্থায়ী বস্তু, সর্বনাশ। দেখেন, খাদ্যের পরীক্ষার অনুরূপে আমরা একটা দারুণ কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে কি বালির বাঁধ। এই বালির বাঁধ বাগধারাটির অর্থ কি, এটা আমরা একটু জানাই ফেলবো। বালির বাঁধ বাগধারার অর্থ কি? মাশাআল্লাহ, 218 ছিল, এখন 231। বাহ, আমার ভাই বোনেরা আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। এই জন্য দেখেন আজকে এত কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, সারাদিন প্রচুর পরিশ্রম করেছি আজকে। সেই পরিশ্রমের পরে এসেও আমার ভাই বোনের জন্য মনে হয়েছে না আমার ভাই বোন আমার জন্য অপেক্ষা করবে। এই অপেক্ষাটার জন্যই
কষ্ট হলেও আমার মনে হচ্ছে যে না আমি আরো ক্লাস চালাতে পারবো আজকে, কোনো সমস্যা নেই। তবে শুধু আপনাদের ভালোবাসাটা চাই, আর কিচ্ছু চাই না ভাই, শুধু ভালোবাসা দিবেন। টাকা তো আর চাচ্ছি না, এই ব্যাসে তো আর টাকা নেই, এ তো আমরা সবাই করব সুন্দর করে। আর একটু বেশি কথা বলছি, আপনারা মাইন্ড করবেন না, আসলে শুধু পড়ার মধ্যে থাকলে মানে আমাদের গলায় কাজ করে না, এই জন্য মাঝে মাঝে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলতে হয়। আচ্ছা তাহলে বললো কি হবে ভাই, বালির বাদ বাগধারা অর্থ হচ্ছে অস্থায়ী বস্তু। বালির বাদ বাগধারার অর্থটা হচ্ছে অস্থায়ী বস্তু। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল নাই, কিন্তু কোনো ভেজাল নাই, এটা ইম্পর্টেন্ট বিষয় ভাই, ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু অস্থায়ী বস্তু। 11 থেকে 20 গ্রেডের রিটেনে প্রচুর পরিমাণে আসে বালির বাদ বাগধারার অর্থ কি, অস্থায়ী বস্তু। 16 নম্বর কোশ্চেনে আসেন, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় কি বলা হয়? 16 নম্বরটা বলে ফেলবেন সবাই, 16 নম্বরটা বলে ফেলবেন। যে গাছে ফল ধরে, যে গাছে ফল ধরে, এটা মনে হয় আপনারা সবাই পারবেন ভাই, এটা মনে হয় না কেউ মানে কারোর বাদ যাবে, এটা সবাই পারবেন মাশাআল্লাহ। 460 প্লাস ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন। আর একটু কষ্ট করে কি, আর একটু শেয়ার করে কি আপনারা 500 প্লাস পড়াতে পারবেন না? মনটা একটু শান্ত হয়ে যেত, অশান্ত অবস্থায় রয়েছে, আপনারা মনটা একটু শান্ত করে দেন প্রিয় ভাই বোন। একটুখানি আরেকটু শেয়ারের পরিমাণ বাড়িয়ে দিলে সবাই চলে আসবে, প্রয়োজনে সবার মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, ভাই ক্লাসটা দারুণ করে করেন। এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে পেরে যান, পারবেন না? 100% পারবেন। আচ্ছা, আপনারা বলতেছেন ভাই এটা 16D, আসলে কি 16D? অনেকে আবার সিও বলতেছেন, মানে পড়াশোনা সবাই তো আর ভালো করে করবে না, স্বাভাবিক। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে বনস্পতি, এটার অ্যান্সারটা হবে হচ্ছে বনস্পতি। ভাই 17 নম্বর কোশ্চেনে চলে আসেন, মর্মী কবি বলা হয় কাকে? এখানে একটা কথা বলি, খাদ্য অধিদপ্তরে আপনারা জানেন কিনা, লিটারেচার থেকে প্রশ্ন আসবে কিন্তু। ওই প্রাইমারিতে যেমন হচ্ছে আপনার যে যুগ বিভাগ যেটা আছে বা সাহিত্য যেটা আছে, এটা এখান থেকে 4-5টা কোশ্চেন হয়, কিন্তু খাদ্যতে কিন্তু এখানে প্রায় আপনার 10-12টাও কিন্তু কোশ্চেন হতে পারে এই জায়গাটা, যার ফলে সাহিত্য কিন্তু ভালো করে পড়তে হবে খাদ্যের জন্য, মাথায় রাখেন। আচ্ছা, মর্মী কবি বলা হয় কাকে? দ্রুত বলবেন। মর্মী কবি বলা হয় কাকে? মর্মী কবি বলা হয় কাকে? দ্রুত বলে ফেলতে হবে, মর্মী কবি কাকে বলা হয়? এটা মনে হয় সবাই পারবেন। দেখি 16 নম্বরটা তবুও আমরা একটু দেখবো, 17 নম্বর। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন হাসন রাজা, হেলাল হোসেন ভাই লিখেছেন 17 ক। আচ্ছা, এমএসটি জুলিয়া খাতুন লিখেছেন 17 এ। পিকে রাজীব ভাই ভালো করবেন, আমার ব্যাচের অনেক ভালো করবেন ভাই, এবারই জব হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরজু খাতুন লিখেছেন হাসন রাজা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা মর্মী কবি বলতে হাসন রাজাকেই বোঝাচ্ছেন, আসলে কি তাই? চলেন একটু দেখে ফেলি। অবশ্যই হাসন রাজা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসেন, 18 নম্বর কোশ্চেনে বলছে কৃষ্ণকান্তের উইল কার রচিত? এটা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোনটা হবে? একটু দ্রুত ভাইয়াকে জানাবো যে ভাই এটার অ্যান্সারটা কোনটা হবে। প্রিয় ভাই বোন মাশাআল্লাহ 480 জন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। যারা যুক্ত হচ্ছেন সবাই একটু সবাইকে ডেকে নিয়ে আসেন, প্রতিদিন রাত 10টায় দেখা হবে ইনশাআল্লাহ। একটু দ্রুত বলে ফেলেন ভাইয়া, এটার অ্যান্সারটা কত আসবে? 500 কি হবে না? 500 জন কি আসবেন না? একটু আসেন না ভাই, ভালো লাগবে। আচ্ছা, হাসন রাজা বলেছেন, তাহলে কৃষ্ণকান্তের উইল কার রচনা? শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে মাহবুব আলম ভাই আমাদের সাথে আছেন, দেখেন আমার ব্যাচের ভাই এখন অলরেডি জব করতেছে, ভাই আমার ব্যাচের হিউজ স্টুডেন্ট জব করতেছে আল্লাহর রহমতে। এই জন্য আমার খুব ভালো লাগে যে আমার ভাই বোনেরা এখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে রয়েছে, এটা খুব ভালো মজার জিনিস। আচ্ছা, তাহলে এটা কি হবে? স্টাইলক্স আদনান ভাই লিখেছেন বঙ্কিমচন্দ্র। আচ্ছা, বঙ্কিমচন্দ্র বলতেছেন, আসলে কি বঙ্কিমচন্দ্র? চলেন দেখে ফেলবো। অবশ্যই আমাদের অ্যান্সারটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 নম্বর কোশ্চেনে চলে আসেন, দীনবন্ধু মিত্রের লেখা নাটক কোনটি? নীলদর্পণ, কৃষ্ণকুমারী কবর, জমিদার দর্পণ। বলে ফেলবো ভাইয়া, এটার অ্যান্সারটা কোনটা হবে? আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই এত সহজ কোশ্চেনও কেন দিচ্ছেন? ভাই সব কোশ্চেন তো সহজ হবে না, আবার সব কোশ্চেন কঠিন হবে না। 50টা কোশ্চেন হবে যে কোশ্চেনগুলো আপনার ইজি মানের পড়বে, আবার কিছু কোশ্চেন হবে একটু জটিল হবে, যেগুলো আপনার চাকরিটা কিন্তু এনে দিবে। আমার কথা বুঝতে পারছেন? এই জায়গাটা মনে রাখতে হবে। একটু বলেন এটার অ্যান্সারটা কত আসবে? মাশাআল্লাহ 494 জন ভাই বোনেরা যুক্ত হয়েছেন, মনে হচ্ছে 500 আর একটু ঠেলা দিলেই হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, একটু বলেন এটা কি হবে? একটু বলেন কি হবে? একটু বলেন ভাই বোনেরা, এটা কি হবে? দ্রুত বলতে হবে। দীনবন্ধু মিত্রের লেখা নাটক কোনটি? নীলদর্পণ, কৃষ্ণকুমারী কবর, জমিদার দর্পণ, কোনটা হবে? আমরা একটু দ্রুত জানাই ফেলবো ভাইয়াকে, 490 জন আছেন, মানে কিন্তু 490টা শেয়ার হওয়ার কথা ছিল। এখনো অকৃতজ্ঞ ভাই বোনেরাও কিছু রয়েছেন যারা ক্লাসটা শেয়ার করেননি, বুঝতে পেরেছেন? যারা ক্লাসটা শেয়ার করেননি একটু শেয়ার করে দেন। এই কোনটা হবে? দ্রুত বলেন না। নীল দর্পণ। আচ্ছা, আপনাদের ভাষ্যমতে এটা নীল দর্পণ, আসলেই ঠিক আছে, নীল দর্পণ হচ্ছে অ্যান্সার। 20 নম্বর কোশ্চেনে চলে আসেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত
সরি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম, তাই না? আচ্ছা, এটা বনফুল, এটা আমাদের প্রশ্নটা চলে আসছে, এটা আমরা একটু স্কিপ করি, তবে একটু পড়ে নেন ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, এটা আগেই চলে আসছে, যার জন্য এটা না বলি, দুই একটা আসলে মিস্টেক হয়েছে, যার জন্য একটু ক্ষমা প্রার্থী আমি। আচ্ছা, স্লাইডের জন্য একটু ক্ষমা প্রার্থী, হ্যাঁ, মাঝে মাঝে একটু ভুল হতে পারে ভাই, আমরা মানুষ তো। আচ্ছা, এবার কি বলছে দেখেন, বলক যুক্ত শব্দের উদাহরণ কোনটি? আকাশে যদিও চলন্ত বাতাস, এটা আমরা একটু জানাই ফেলবো, এটা একটু জানাই ফেলবো। 21 নম্বরের অ্যানসারটা একটু জানানোর চেষ্টা করেন। 21 নাম্বার, বলক যুক্ত শব্দের উদাহরণ কোনটি? এখন আবার আমাকে কোশ্চেন করেন না ভাই, বলক যুক্ত আবার কি জিনিস, আমি পারবো না ভাই, যে বাংলার টিচার সে এটা ভালো পারবে। আমরা জাস্ট একটু পড়ছি, আপনারা বই দেখে বা গুগল দেখে একটু দেখে নিয়েন, যেটা বুঝতেছেন না একটু দাগায় রাখবেন। আর ম্যাথ আমি সলভ করে দিব, ম্যাথ আমি সলভ করে দিব ভাই বোনেরা, সবাই খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করতে হবে প্রিয় ভাই বোন, সবাই একটু খেয়াল করতে হবে। আচ্ছা, সবাই একটু বলে ফেলেন, সবাই একটু বলে ফেলেন প্রিয় ভাই বোন, সবাই একটু বলে ফেলতে হবে, সবাই একটু বলে ফেলার চেষ্টা করেন। এটা কত হবে? বলক যুক্ত শব্দের উদাহরণ কোনটি? বলক যুক্ত শব্দের উদাহরণ কোনটি? এটা আমরা একটু জানাবো ভাইয়া। বলক যুক্ত শব্দের উদাহরণ কোনটি? দ্রুত বলে ফেলবেন, বলক যুক্ত শব্দের উদাহরণ কোনটি? বলক যুক্ত শব্দের উদাহরণ দ্রুত বলতে পারবেন? আচ্ছা, আপনারা বলতেছেন 21 বি, অর্থাৎ যদিও, যদিও বলতেছেন, যদিও। প্রিয় ভাই বোন, অবশ্যই অ্যান্সারটা হচ্ছে যদিও হবে। যদিও হচ্ছে বলক যুক্ত শব্দের উদাহরণ, বলক যুক্ত শব্দের উদাহরণ হচ্ছে যদিও। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসেন। 22 নাম্বার, বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি? 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 আচ্ছা, দ্রুত 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 বলতে হবে, দ্রুত বলতে হবে ভাই বোনেরা, যে বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি? আচ্ছা, ক্লাসটা ভালো লাগছে, আরো ভালো লাগবে ভাই ইনশাআল্লাহ, শুধু শেষ পর্যন্ত থাকেন, এখন তো ম্যাথ সমাধানে যেতে পারিনি। এইটা একটু বলে ফেলেন, এইটা একটু বলে ফেলেন ভাই বোনেরা, এটা একটু বলে ফেলেন। তাহলে এটা আমাদের কি বলছে বলেন তো, এটা একটু বলে ফেলবেন, এটার অ্যানসারটা কি হবে? বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি? অবশ্যই নাসিক্য বর্ণ বলছে, তাহলে নাসিক্য বর্ণ হচ্ছে আমাদের 5টি, 5টি হচ্ছে নাসিক্য বর্ণ। পরের কোশ্চেনে চলে আসেন। চশমা, চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? দ্রুত বলে ফেলতে হবে। মাশাআল্লাহ, 250 জন আমাদের লাইভটা শেয়ার করেছেন, ধন্যবাদ। এই 250 জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মন থেকে। আচ্ছা, একটু দ্রুত বলে ফেলেন যে চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? একটু দ্রুত বলে ফেলবো ভাইয়া, চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? দ্রুত বলেন, চশমা শব্দটি কোন ভাষার? চশমা শব্দটি কোন ভাষার? চশমা শব্দটি কোন ভাষার? চশমা শব্দটি কোন ভাষার? চশমা শব্দটি কোন ভাষার শব্দ? দ্রুত বলে ফেলেন। 23 নম্বরের অ্যানসারটা একটু দিবেন, 23 নম্বরের অ্যানসারটা একটু দিবেন ভাই, নাম্বার দিয়ে কমেন্ট করেন প্লিজ, 23 নাম্বার দিয়ে একটু কমেন্ট করেন। 23-এর বি বলতেছেন পর্তুগিজ। চশমা কোন ভাষার শব্দ? আবার অনেকেই সি বলতেছেন। 23-এর কিন্তু গ দেখতে পাচ্ছি, চাঁদের কোন আবার গ লিখেছেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি গ লিখেছেন। আচ্ছা, 23-এর গ লিখতেছি আমরা, অনেকেই দেখতে পাচ্ছি 23-এর গ বলতেছেন। আচ্ছা, 23-এর সি বলতেছেন, আসলে কি তাই? চলেন একটু দেখে ফেলি। চশমা, যারা জানতেন না জেনে নিলেন। চশমা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, আমরা যে চশমা পরি চশমার সাথে ফার্সির সম্পর্ক রয়েছে। তাহলে নিজের কাছে প্রশ্ন করেন না, আমি একটা চশমা পরলাম, এই চশমা মানে আমার চোখের সাথে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে ফার্সি শব্দ, ভুল হবে না জীবনে। আচ্ছা, শেষ। পরের কোশ্চেনে আসেন। নিপাতনে, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? গবাক্ষ, মনীষা, ষোড়শ, পরিষ্কার। দ্রুত বলে ফেলবেন, দ্রুত বলে ফেলবেন ভাই, দ্রুত বলে ফেলতে হবে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? দ্রুত জানাবো ভাই, দ্রুত জানাবো আমরা, দ্রুত জানাবো। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। এটাও কিন্তু আমরা এখনো অ্যানসার পাইনি, দ্রুত অ্যানসার করে ফেলবো ভাই। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি দেখতে পাচ্ছি 24-এর এ বলতেছেন, 24-এর এ বলতেছেন, 24-এর এ বলতেছেন, 24-এর এ গবাক্ষ বলতেছেন, গবাক্ষ বলতেছেন। আচ্ছা, আর কেউ দ্রুত দ্রুত বলেন, দ্রুত বলতে হবে, দ্রুত বলেন। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি? দ্রুত বলে ফেলবো, দ্রুত বলে ফেলবো। এটার অ্যানসারটা কি হবে ভাই? গবাক্ষ। আপনারা বলতেছেন এটা হচ্ছে গবাক্ষ, চলেন দেখে ফেলি, এটার অ্যানসারটা হচ্ছে গবাক্ষ। পরের কোশ্চেনে আসেন। 25 নাম্বার, বলেন ভাবাদিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? ভাবাদিকরণে কোনটা যুক্ত হয়? চা না খাইলে আর হচ্ছে না, অনেকক্ষণ বকবক করেছি, টানা বকবক। যাই হোক, এই কষ্টটা করতেছি, জীবনে ভুলে যায়েন না,
অন্তত মন থেকে দোয়া করেন যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি, আর কিছু না। আচ্ছা তাহলে এটা কি হবে ভাই বলেন তো? আচ্ছা 25 নাম্বারটা একটু বলে ফেলবো। 25-এর অ্যান্সারটা কি হবে? ভাবাদিকরণে সবসময় কোন বিভক্তি হয়? ভাবাদিকরণে সবসময় কোন বিভক্তি হয়? দ্রুত জানাবো ভাই, দ্রুত জানাবো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? অবশ্যই সপ্তমী বিভক্তি হয়। ভাবাদিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তি হয়। পরের কোশ্চেনে আসেন ভাই। দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দর্শন শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? দর্শন শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? দ্রুত বলবো, দ্রুত বলে ফেলতে হবে যে ভাই দর্শন শব্দটিতে শব্দের প্রকৃতি প্রত্যয় কোন প্রকৃতি প্রত্যয়ের হয়? এরকম ক্লাস চাই প্রতিদিন চাইবেন, সমস্যা নেই। লাইভটা শেয়ার করবেন, প্রতিদিন থাকবেন। শেষ ভাই আমাকেও খুঁজে পাবেন। আমার সবথেকে ভালো লাগে আমার সামনে ভাই বোনেরা, প্রচুর ভাই বোনেরা থাকবে, আমি বকবক করবো। শেষ। এই যে 450-500 জন আপনারা আজকে ক্লাস দেখতেছেন, মনে হচ্ছে সারা রাত ধরে ক্লাস নেই, তাও কষ্ট হবে না। কিন্তু আপনারা এই যে যখন ক্লাসটা শেয়ার করেন না, তখন যাই রাগ হয়ে। আচ্ছা দৃশ্য যোগ অনট, আপনারা বলতেছেন যে ভাই 26-এর অ্যান্সারটা হচ্ছে 2 হবে, অর্থাৎ দৃশ্য যোগ অনট। যারা ক লিখতেছেন তারা কিন্তু ভুল করতেছেন, পড়াশোনার অবস্থা তাদের ভালো না, খুবই খারাপ। তাই এটা অ্যান্সারটা হচ্ছে দৃশ্য যোগ অনট, বুঝতে পারছেন? অন শব্দ যদি থাকে, অনের শেষে যখন আপনি প্রত্যয় যুক্ত করবেন তখন অনট বসে। পরের কোশ্চেন আসেন 27 নম্বর বলছে কোনটি উপসর্গ? নিচের কোনটি উপসর্গ বলেন? বিনা, উপমান, হাত, প্রতি। একটু দ্রুত বলে ফেলবো আমরা, দ্রুত বলে ফেলবো যে এটার অ্যান্সারটা আমাদের কি হবে? কোনটি উপসর্গ? দ্রুত জানাই ফেলবো। আচ্ছা এবার আপনাদের একটু এক্সাম্পল দিয়ে দেখেন ভাই। চাকরি সবার হবে না, লিখে রাখতে পারেন, চাকরি কখনোই সবার হবে না। আচ্ছা এটা না হওয়ার কারণ কি একটু বলি, মাইন্ড করেন না। আমাদের এই ক্লাসে 500 দেখছিলাম সর্বোচ্চ 523 জন যুক্ত হয়েছিল, রাইট? খেয়াল করেন 523 জন। এই 523 জনের মধ্যে এখন যুক্ত আছে 426, খেয়াল করবেন ভাই। তার মানে এই 523 জনের মধ্যে অলরেডি সিটকে গেছে কতজন? নিজেরা চিন্তা করেন। এখানে অলরেডি কতজন? আমি ধরে নিচ্ছি ধরেন 80 জন মতো সিটকে গেছে। এইভাবে সিটকে যায়। এবং দেখেন আজকের ক্লাসটা যখন শেষ করব তখন স্টুডেন্ট থাকবে 350 বা 250। ওই 250 জনই মনে করেন ভালো করবে, কারণ ধৈর্য আপনাদের এখানেই থাকে না। খেয়াল করে দেখেন ভাই যে এখানে যুক্ত হয়েছিল না, এখন কি আছে? এটাই হচ্ছে মূল থিম। কিন্তু যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে, এখানে এটাও বোঝাচ্ছি যারা শেষ পর্যন্ত যে কোনো জায়গায় লেগে থাকতে পারে তাদের ভালো হয়, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো আসলে আমাদের কষ্ট হয়ে যায়। তাহলে এটা অ্যান্সারটা কত বলেন তো? প্রতি। 27-এর অ্যান্সারটা হচ্ছে প্রতি হবে। পরের কোশ্চেনে আসেন। পরের কোশ্চেনে বলছে উপমান কর্মধারায় সমাস নিচের কোনটি? মচন্দ্র মানে হচ্ছে মুখচন্দ্র, এক কথা এটা হচ্ছে মুখচন্দ্র। এর হচ্ছে ক্রোধানল, কাজল কালো, মন মাঝি। একটু বলে ফেলবো উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? বলে ফেলতে হবে। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? দ্রুত বলবেন। 28 নম্বরটা আমরা একটু অ্যান্সার করব। দেরি হবে, 1 ঘন্টা লাগবে। দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত। আপনারা বলতেছেন কাজলের ন্যায় কালো। উপমান কর্মধারায় আপনারা বলতেছেন কাজলের ন্যায় কালো। আর কেউ কোনো সহৃদয়বান ব্যক্তি কি আছেন আর বলবেন? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন কাজলের ন্যায় কালো, কাজল কালো। অবশ্যই অ্যান্সারটা হবে 28-এর ক। যারা মুখচন্দ্র বলতেছেন তারা ভুলের স্বর্গে বাস করতেছেন। মুখচন্দ্রের ন্যায় যদি শেষে থাকে উপমিত হয়। সব থেকে বড় বিষয় হচ্ছে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা যদি হয়, অবাস্তব কথা যদি হয় উপমিত হয়। সত্য কথা হইলে উপমান হয়। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ওকে। আর মনরূপ মাঝি যে বলেছেন, মনরূপ মাঝি ভাই রূপক কর্মধারায়, নট উপমান কর্মধারায় সমাস। যারা ভুল করতেছেন, দেখেন এই সহজ জিনিসটা আমরা ভুল করতেছি, তার মানে আমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। অ্যান্সারটা হচ্ছে কাজল কালো। 29 নম্বর কোশ্চেনে চলে আসেন। পর চল এই দুটি কোন ধাতু? দ্রুত আমরা অ্যান্সার করে ফেলবো। পর চল এই দুটি কোন ধাতু? দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব। 100 এমসিকিউ আছে, 29 আছে, 70টা এমসিকিউ বাকি। শেষ পর্যন্ত থাকতে হবে আজকে। 500+ ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত ছিলেন, মাশাআল্লাহ এটা আজকে খুব ভালো লাগছে। সারা রাত ধরে ক্লাস নিব। এই যে দেখেন আপনাদের ম্যাম সুন্দর এক কাপ চা বানায় নিয়ে আসছে, আজকে পাবলিকলি বলছি। ওরপরে আসলে কৃতজ্ঞতা, এই যে আপনাদের জন্য বললাম যে ক্লাস হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, চা খাইতে হবে, ক্লাস মানে দিল। এইভাবে দেখা গেল যে আরো 3 ঘন্টা যদি ক্লাস নিই, এভাবে আরো 3 কাপ চা আমরা খেতে পারি। তো যার ফলে আমাদের কোনো প্যারা নেই, এজন্য ক্লাস করব, প্রচুর পরিমাণে ক্লাস করব। যাই হোক, কতক্ষণ টানা বকবক করতেছি, করে দেখেন না ভাই। অনেকে ভাবেন কি শুধু স্যারেরা ইনকাম করে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, কিন্তু কেউ চিন্তাও করে না যে এর পিছনে কতটা পরিশ্রম করতে হয়। টানা 38 মিনিট ক্লাস নিয়েছি, একটুখানি হিসাব করে দেখেন ভাই।
একটু হিসাব করে দেখেন যে কি পরিমাণে বক বক করেছে এই পর্যন্ত, এখনো তো ম্যাথেই যায়নি, এইভাবে এখনো 70টা ক্লাস মানে 70টা এমসিকিউ বাকি আছে। করবো, সারা রাত করবো, সমস্যা নেই, শুধু একটু নিয়মিত থাকেন আপনারা। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা কত ভাই? এটার অ্যান্সারটা হচ্ছে অবশ্যই খাঁটি বাংলা, খাঁটি বাংলা, খাঁটি বাংলা। 29-এর হচ্ছে ক নম্বর অ্যান্সার। পরের কোশ্চেনে আসেন ভাই, নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বারবার মেঘ ডেকে ওঠে, দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়, মন কেমন কেমন করে, মন কেমন কেমন করে, কখন জানি চাকরিটা হয়ে যায়, তাই না? মন কেমন কেমন করে, তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাই বোন। সবাই সবাই আমরা এটা অ্যান্সার দিয়ে দিব মাশাআল্লাহ। আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, খুবই সুন্দর, খুবই সুন্দর, দ্রুত অ্যান্সার করে ফেলবো। নিচের কোনটি ক্রিয়াবাচক ইত্যাদি। স্যারদের অনেক কষ্ট, টক ইনকাম এত ইজি না। হ্যাঁ অবশ্যই এটা বাস্তব কথা ভাই। একটু বলেন নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি? চলেন না আমরা একটু দেখে ফেলি আসলে কেমন হইলো। দেখতে দেখতে মন জুড়িয়ে যায়, 30-এর গ নম্বর অ্যান্সার, 30-এর গ নম্বর অ্যান্সার, 30-এর গ নম্বরটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 30-এর গ নম্বরটা, ওকে, 30-এর গ নম্বরটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রিয় ভাই বোন। এখন ইংরেজিতে যাওয়ার আগে একটুখানি কষ্ট করে বলেন না আমার প্রিয় ভাই বোন, একটু মন থেকে বলেন। আমরা এই যে বাংলা প্রায় 29টা প্রশ্ন আমরা সলভ করলাম, 29টা প্রশ্ন আমরা সলভ করেছি, দেখেছি। আচ্ছা কি মনে হয়েছে আপনারা এই 29-এর মধ্যে কে কত নাম্বারের মতো পাইছেন, কেউ বলতে পারবেন? আচ্ছা এরপরে আপনাদের একটু ম্যাথের দিকে নিয়ে যাব, ম্যাথে নিয়ে যাব নাকি পরপর যেতে থাকবো? সমস্যা নেই, পরপর যেতে থাকলে আমাদের ক্ষতি নাই। ফোনে যতক্ষণ চার্জ আছে নিলাম, প্রয়োজনে আজকে অর্ধেক কালকে অর্ধেক নিলাম, সমস্যা নেই। আচ্ছা একটু বলেন, একটু বলেন, একটু বলেন। আচ্ছা দেখতে দেখতে মন জড়িয়ে যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ ভেরি গুড। একটু বলেন ভাই, এই যে 30টা কোশ্চেন ছিল না, 30টা কোশ্চেন ছিল, এই 30টার মধ্যে কে কতটি আমরা পেরেছি? কষ্ট হয়ে গেছে, এখন চা খাবো, আপনারাও নিজেরা চা বানাই খান, ভালো লাগবে। হ্যাঁ ও আচ্ছা, এই জন্য তো এখানে পাচ্ছে, আমি তো আবার চিন্তা করলাম এটা কি হইল। দিয়েছি। 30-এ 30 পেয়েছি, 3-4টা ভুল হয়েছে, 26টা, আচ্ছা 30টা, আচ্ছা ঠিক আছে, একটু দেখি কি অবস্থা। যা পড়তেছি তাতে অনেক ঘাটতি আছে, আরো পড়া লাগবে। আজকে কি বুঝতেছেন যে কি পরিমাণে ঘাটতি রয়েছে? একটুখানি বোঝেন। ভাল লাগছে নাকি আমি একা একা পাগলের মতো বক বক করছি? একটু বলেন তো। 41 মিনিট ক্লাস নিয়েছি, পাগলের মতো বক বক হয়ে যাচ্ছে না তো? একটু বলেন। ইংরেজি একদিন নেন, বাংলা একদিন নেন, ম্যাথ একদিন নেন, এভাবে নিলে মনে হয় ভালো হয়। তাই ভালো হইলে তো ভালো, তাহলে তো আমার প্রেশার কমে গেল। লাবণী একটা নীলা লিখেছেন, আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট ক্লাস। কিন্তু এক্সিলেন্ট ক্লাস হলে তো শেয়ার দিতে হবে, তাইলেই না বুঝবো এক্সিলেন্ট ক্লাস হচ্ছে। এই কি করব, সামনে যাব? কি করব, সামনে যাব? বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, আমরা কি করব? আমরা কি সামনে যাব নাকি এখানে আজকে শেষ করব? আপনারা যেটা বলবেন সেটা। আপনার মতো কেউ চা বানিয়ে দিবে না স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটু দেরি করে আসছি, তাই 15টা পারছি। প্রতিদিন 10টায় চলে আসতে হবে এই খাদ্যের পরীক্ষা হওয়ার পর। তবে আমাদের মাঝখানে 3-4 দিন ক্লাস হবে না, এটা আমি আপনাদেরকে জানাই দিব। সবগুলো একসাথে নিলে ভালো হয়। আচ্ছা সবগুলো একসাথে নিলে ভালো হয়। আর এখন নিজেকে পাগল লাগছে, বাকি আপু ভাইরা কত ফাস্ট, অনেক দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখেন এই যে কমতে থাকতেছে, কিন্তু খুব খেয়াল করেন, কমতে থাকতেছে না? 523 জন লাইভে ছিলেন, কমতেছে, আরো কমবে ভাই। আজকে ধৈর্য দেখবো। এই 100 এমসিকিউ যদি 3 ঘন্টা সময় লাগে, থাকবেন তো? 3 ঘন্টা সময় লাগলেও কিন্তু আজকে থাকতে হবে, তাইলেই বুঝবো যে না ঠিক আছে আপনাদের ধৈর্য অনেক। চলেন সামনে যাই, সামনে যাই প্রিয় ভাই বোন, খুব দ্রুত চলেন সামনে যাই। আবার স্টার্ট করব, থামবো না কিন্তু। চলেন 31 নাম্বার কোশ্চেন। হি রাইটস ওয়েল। প্রশ্ন হচ্ছে এখানে ওয়েলটা কি প্রিয় ভাই বোন? পার্টস অফ স্পিচ থেকে 2 থেকে 3 মার্কের কোশ্চেন আসবে খাদ্যতে, তাহলে পার্টস অফ স্পিচ একদম তামা তামা করে ফেলবেন। আচ্ছা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব দ্রুত বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন। এটার অ্যানসারটা আমাদের কি আসবে? হি রাইটস ওয়েল কি আসবে? আচ্ছা প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়লে ভালো হয়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা খারাপ হলে কি আর আমরা থাকতাম? আসলেই ঠিক। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা সামনে যাব। আচ্ছা ভেরি গুড। তবে আজকে দেখবো শেষ পর্যন্ত কারা কারা থাকতে পারবেন। শেষ পর্যন্ত থাকতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। 411তে আসছেন, আমি চাচ্ছি শেষ পর্যন্ত যেন 200 থাকুক। 200 থাকলে ওই 200 জনকে নিয়েই মনে করেন যে সামনে ভালো কিছু তাদের দিয়ে আমরা আশা করব। এই দ্রুত বলেন, দ্রুত বলেন ভাই, দ্রুত বলেন। 31-এর কি হবে? আপনারা বলতেছেন ভাই 31-এর ডি, 31-এর ডি। আচ্ছা ওয়াশিক ভাই লিখেছেন 31-এর ডি, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। অ্যানসারটা অবশ্যই হবে হচ্ছে অ্যাডভার্ব। হি রাইটস ওয়েল। ভাই ব্যাখ্যা আমি করতে চাচ্ছি না, ব্যাখ্যা করলে হয়তো করতে পারবো,
অবশ্যই করতে পারবো, বুঝতে পারছেন, কিন্তু এখন সেই টাইমটা পাবো না, আমার শুধু ম্যাথটা দরকার, আমি ম্যাথটা সলভ করে দিব। তাহলে হি রাইটস ওয়েল, হিয়ার ওয়েল ইজ অ্যান অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। পরের কোশ্চেনে আসেন, বলছে হু ইজ দ্য রাইটার অফ দ্য গড অফ স্মল থিংস। এই বইটা আমি পড়েছি, খুব ভালো মানের একটা বই, বুঝতে পারছেন, খুব ভালো মানের একটা বই। তার মানে আমরা বুঝতেছি যে খাদ্য অধিদপ্তরে কিন্তু ইংলিশ লিটারেচার থেকেও প্রশ্ন হয়, অর্থাৎ বাদ দেওয়ার অপশন নাই। একটু বলে ফেলেন, অরুন্ধতী রয়, VS নাইপাল, ঝুম্পা লাহিড়ী এবং সালমান রুশদি। একটু বলে ফেলবো এটার অ্যান্সারটা কি আসবে। আচ্ছা 406 চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত কমবে এখন আমি আরো বেশি ভালো হবে। কেন হবে? কারণ হচ্ছে সবাই তো ধৈর্য থাকবে না, কারণ হচ্ছে সবাই যদি চাকরি পেয়ে যান তো খারাপ হবে। আচ্ছা 32-এর এ বলতেছেন, 32-এর এ, 32-এর এ, 32-এর এ। আচ্ছা ভাই বোনেরা 32-এর এ বলতেছি, ভেরি গুড। এটার অ্যান্সারটা হচ্ছে অরুন্ধতী রয়, বুঝতে পারছেন এটার অ্যান্সার। 33 নম্বর চলে আসেন, হি অ্যালাইটেড ড্যাশ দ্য ট্রেন। একটা কথা বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন 2 থেকে 3 মার্ক আসবে। আমি কিন্তু এর মধ্যে অধ্যায় বলে দিচ্ছি, যারা অধ্যায়তে ভালো পারবেন না তারা ওই অধ্যায়টা একদম তছনছ করে ফেলবেন। তছনছ করে মানে আবার ওই উগান্ডায় পড়া পাঠাই দিয়েন না, মানে মনের মধ্যে রাখেন, বুঝতে পারছেন। হি অ্যালাইটেড ড্যাশ দ্য ট্রেন ইন, বাই, টু, ফ্রম। বলে ফেলেন কোনটা হবে অ্যান্সার। 272টা ক্লাস শেয়ার হয়েছে, মাশাআল্লাহ। 400 জন আছেন, 272। এই 272 জনের জন্য মন থেকে, মন দিল প্রাণ থেকে দোয়া করে দিলাম, ভালো হোক আপনাদের। হি অ্যালাইটেড ড্যাশ দ্য ট্রেন, দ্রুত বলেন না ভাই। আচ্ছা 32 নম্বরটা বলেন, 32 নম্বর বলেন, 33 নম্বরটা বলেন। হি অ্যালাইটেড ড্যাশ দ্য ট্রেন। অনেকে দেখতে পাচ্ছি টু বলতেছেন, পারি না বলতেছেন। তাহলে যারা পারি না বললেন, আমি তাদের কাছে অনুরোধের সুরে বলবো ভাই, তাহলে প্রিপজিশন যাদের সমস্যা আছে প্রিপজিশনটা ভালো করে শিখে নেন, প্রিপজিশনটা ভালো করে শিখে নেন, তাইলেই হবে। তাহলে এটার অ্যান্সারটা কোনটা হবে? ফ্রম হবে। হি অ্যালাইটেড ফ্রম দ্য ট্রেন, ফ্রম হবে, ফ্রম হবে। যারা ভুল করেছেন লিখে রাখেন যে ভাই আমি ইংরেজির এটা পারি নাই, বুঝতে পারেননি, পারি নাই, তাহলে ভালো হবে। এরপরে আসেন পরের কোশ্চেন, রিফিউজ। রিফিউজ শব্দটির নাউন কি? রিফিউজ শব্দটির নাউন কি? রিফিউট, রিফিউজাল, রিফিউজিং, রিফিউজড। বলে ফেলেন কোনটা হবে। 34 নম্বরটা একটু বলে ফেলেন, 34 নম্বরটা একটু বলে ফেলেন, 34 নম্বরটা আমরা একটু বলে ফেলবো। আপনার স্টুডেন্টের মধ্যে অনেক প্রতিযোগিতা হবে, অবশ্যই ভাই 100% হবে। না আমি ব্যাখ্যা এখানে করতে পারবো না ভাই, ব্যাখ্যার টাইম আমি পাবো না, আমার শুধু ম্যাথটা করতে হবে, না হলে তো মনে করেন সারা রাত পার হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা একটু দ্রুত বলে ফেলেন, একটু দ্রুত বলে ফেলেন ভাই, একটু দ্রুত বলে ফেলতে হবে। আচ্ছা এটা আপনারা বলতেছেন রিফিউজাল, আপনারা অনেকে দেখতে পাচ্ছি রিফিউজাল বলতেছেন, অর্থাৎ বি বলতেছেন। আসলে কি বি? চলেন একটু দেখে ফেলি, আসলে বি কিনা দেখে ফেলি। অবশ্যই বি, ধন্যবাদ। তাহলে রিফিউজ শব্দটির নাউন হচ্ছে রিফিউজাল, রিফিউজাল হবে। পরের কোশ্চেন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? ভাই কারেকশন থেকে প্রশ্ন আসবেই, মিস যাবে না। Hardly had I reached the station then the train left. Hardly had I reached the station when the train left. Hardly I had reached the station before the train leaving. Hardly I reached the station as the train left. দ্রুত অ্যান্সার করে ফেলবেন। সামনে প্রাইমারি ড্রিম ব্যাচ শুরু হতে যাচ্ছে একদম। গত বছর আমরা প্রাইমারি ড্রিম ব্যাচে 1300 স্টুডেন্ট পড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এবছর ইনশাল্লাহ আরো বেশি ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হবে, কারণ আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে এবার আরো গোছানোভাবে আমাদের প্রস্তুতিটা হবে। হয়তো আমরা ফিটা বেশি রাখবো না এবার, ফিটা আমরা হয়তো বা আপনার 2500 থেকে 2000-এর মধ্যে রাখার চেষ্টা করব, যাতে আমার ভাই বোনেরা খুব ভালো করতে পারেন। ওকে, কারণ প্রাইমারি একটা দারুণ সার্কুলার সামনে আসতে যাচ্ছে, একদম রেডি হয়ে যান। আমি হয়তো আগস্ট থেকে আমাদের কোর্সটা শুরু করব, বেশি সময় নিব না, কারণ হচ্ছে আমাদের যেহেতু এখন টিচার প্যানেল, ভারী টিচার প্যানেল, ভালো টিচার প্যানেল, সো প্যারা নাই। নিচের কোন বাক্যটি সঠিক? দ্রুত বলে ফেলবো। সবার প্রিপারেশন অনেক ভালো, হ্যাঁ অবশ্যই। আমার ব্যাচের ভাই বোনেদের আরো বেশি ভালো ভাই, এই যে এখানে ম্যাক্সিমাম আমার ব্যাচের ভাই বোনেরা অনলাইন অফলাইন এরা অনেক ভালো পড়াশোনা করতেছে। পড়াশোনা না করলে তো জানে যে কপালে বিপদ, যার জন্য এটা পড়াশোনা করে। মাশাআল্লাহ, এই যে দেখেন 400 নিচে চলে আসছে ভাই বোনেরা, খেয়াল করেন। তার মানে কি, একটু আগে বলছিলাম শেষ পর্যন্ত কেউ থাকবে না, আর শেষ পর্যন্ত ধৈর্য থাকে না বিধায় চাকরি সবার কপালে জোটে না। শুধু ওই সারাদিন সাজেশনের পিছনে থাকবে, কোথায় কোন সাজেশন শর্টকাটে পারা যায়, 2 পেজের সাজেশন দিবে চাকরি পেয়ে যাবো, সম্ভব না ভাই, এত সহজ না। তাহলে তো ভালোই হইতো, তাহলে এই যে ধৈর্য ধরে ভাই বোনেরা থাকতো না। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা চলেন আমরা একটু দেখে ফেলি। অবশ্যই আমাদের বি নম্বরটা হবে, কারণ আমরা জানি হার্ডলি হ্যাড এর পরে হোয়েন বসে। এরপরে আসেন 36 নম্বর কোশ্চেনে চলে আসেন। হানি, হানি টেস্টেড সুইট বাক্যটির প্যাসিভ ভয়েস কোনটি? মিনিমাম 100+ চাকরির পরীক্ষাতে এই ভয়েসটা পড়েছে,
11 থেকে 20 রিটেনে আছে, প্রিলিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। হানি টেস্টেড সুইট, প্যাসিভ কি হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ টেস্টিং সুইট, সুইট ইজ হানি, হানি ইজ ফর টেস্টেড সুইট। বলে ফেলেন দেখি। জি স্যার আমি অ্যাডমিট হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেকেই নক করেছেন, তাদের জন্য এই কাজটা করতেছি আর কি। আচ্ছা 36 নম্বরটা আমরা বলে ফেলবো। আমি 35-এ আছেন আপনারা এখনো, আমি দেখতে পাচ্ছি এখনো 35 জন আমাদের, মানে 35টা কোশ্চেনে আপনারা আছেন। সামনের দিকে অগ্রসর হয়ে যান সবাই। আচ্ছা বিপ্লব ভাই, বিপ্লব ভাই ভালো করবেন, দীর্ঘদিন বিপ্লব ভাই আমাদের সাথে আছেন। আমার পেইড ব্যাচের না, কিন্তু আপনার নামটা আমার মুখস্থ, কারণ আপনি আমার কোনো ক্লাস মিস দেন না। ধন্যবাদ ভাই আমার। আচ্ছা 35-এর 36 ইকরামুল হোসেন ভাই লিখেছেন এ। আচ্ছা চলেন তো আসলে এ কিনা আমরা দেখে ফেলি। তাহলে 36-এর অ্যান্সারটা অবশ্যই এ হবে ভাই, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। পরের কোশ্চেনে আসেন। 37 নম্বর বলছে কি দেখেন, দিয়ার হি ড্যাশ, দিয়ার হি ড্যাশ, দারুণ একটা প্রশ্ন। শূন্য স্থানে কোন শব্দটি বসবে? গোয়িংস, হ্যাজ গন, কাম, গোজ। বলে ফেলেন 37 নম্বরের অ্যান্সারটা কি হবে? পার্সোনাল ব্যাচে যারা আছেন তারা আবার ড্রিম ব্যাচে ভর্তি হওয়ার জন্য লাফালাফি করবেন না, দরকার নেই ভাই, কারণ আপনারা এমনি যথেষ্ট ভালো শিখতেছেন। দ্রুত করে ফেলবো প্রিয় ভাই বোন, লেট করা যাবে না, লেট করলে কিন্তু দেরি হয়ে যায়। তাহলে এটা কি হবে? 37 নাম্বার দিয়ে অ্যান্সার করেন। 37 নম্বর, দিয়ার হি ড্যাশ, দিয়ার হি ড্যাশ। 37 আমিও দীর্ঘদিন যাবত আসি। হ্যাঁ তানিয়া স্বপ্ন আপু, ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা মায়াবতী কল্পনা, মায়াবতী কল্পনা এবার ভালো করবেন, তবে এই অ্যান্সারটা ভুল করেছেন। ক্লাস কি জুমে হবে? না ভাই ক্লাস জুমে হবে না, ওটা ফেসবুক লাইভ হবে, কারণ ওখানে হিউজ স্টুডেন্ট ভর্তি হয়। প্রাইমারি ড্রিম ব্যাচে আমাদের হিউজ স্টুডেন্ট ভর্তি হয়, যার ফলে ওই জুমে ওই সবাইকে নিয়ে ক্লাস করা কষ্ট। তবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের মেসেঞ্জার গ্রুপ থাকবে, যাতে ভাই বোনেদের প্রপারলি ওয়েতে আমরা 24 ঘন্টা সাপোর্ট দিতে পারি, যাতে আমাদের এই বছর আমার টার্গেট হচ্ছে 25-26 সালে আরো 500+ ভাই বোনকে জবে ঢুকাতে হবে, অনলাইন অফলাইন। অলরেডি 403 জন হয়েছে, আরো হবে সামনে, বুঝতে পারছেন? এই জন্য আর কি ওটা আমরা এতে নিব। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা 37-এর আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম লিখেছেন, ভুল করেছেন, অনেকেই ভুল করেছেন। এটা অ্যান্সারটা হবে হচ্ছে গোজ, গোজ হবে, দেয়ার হি গোজ। পরের কোশ্চেন আসেন, কোনটি শুদ্ধ বানান? ভাই কারেক্ট স্পেলিং প্রশ্ন আসবেই, এমনকি বিসিএস পরীক্ষা বলেন, ব্যাংকের পরীক্ষা বলেন, সব জায়গায় এটা থেকে প্রশ্ন আসে। কোনটি শুদ্ধ বানান? জিলাস, জিলাস। দেখেন বানানগুলো খেয়াল করেন, বানানগুলো খেয়াল করেন করে বলেন 38-এর অ্যান্সার কি হবে? দ্রুত বলে ফেলবো। 384-তে নেমে এসেছে, সর্বশেষ যখন 100 কোশ্চেনে যাব দেখবেন আমরা 250 জন থাকবো। আর এই 250 জনের মধ্যেই মনে করেন চাকরিটা হবে ভাই, কারণ ধৈর্য সবার থাকে না, বুঝতে পারছেন? ধৈর্য সবার থাকবে না। কোনটি শুদ্ধ বানান? জিলাস। ভালো জিনিস শেখাই দিচ্ছি আজকে, ভালো জিনিস শেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জেলাস বানান আমি দেখতে পাচ্ছি জয়নাল হোসেন ভাই জেলাস বানান লিখেছেন। আচ্ছা জেলাস বানান আপনারা লিখে দিচ্ছেন, তবে আপনারা এটা টাইপ করেন না ভাই। এটা আপনারা অনেকে দেখছে টাইপ করতেছেন। কেন টাইপ করতেছেন? কারণ ওই যে কিবোর্ডে তো যখন হচ্ছে চ্যাট করেন, সেই চ্যাটে তো জিলাস লিখলে তো চলে আসে। এখন এই জিলাস বানানটা আপনারা এইভাবে চ্যাটে লিখেন না, আপনারা শুধু অপশন লেখেন, ABCD লেখেন, তাইলেই না বুঝতে পারবো, নয়তো সেই ফাঁকি ঝুঁকি হয়ে গেল, কারণ এটা তো লেখার আগে চলে আসবে জেলাস। আচ্ছা 39 নম্বরে চলে আসেন। ওয়াল অ্যান্ড সুন্দরী এর অর্থ কি? ফিউ, টোটাল, এভরিওয়ান, গ্রুপ। হিউজ পরিমাণ চাকরির পরীক্ষাতে এই কোশ্চেনটা আছে। ফিউ, টোটাল, এভরিওয়ান, গ্রুপ। দ্রুত বলে ফেলবো। আচ্ছা মাহাতুলি বোন আমাদের সাথে আছেন, শিহাব আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এ বলেন 38-এর অ্যান্সারটা কি হবে? ফ্রি ক্লাস নিচ্ছি, তারপর দেখেন এই যে স্লাইডটা বানালাম না 100 কোশ্চেন, 4 টাকা করে হলে কত হয়? 4 গুণ 100 স্লাইড মানে হচ্ছে 400 টাকা। 400 টাকা আমার নিজের থেকে দিয়ে তারপরে ক্লাসটা নিচ্ছি, বুঝতে পারছেন? এইভাবে 20টা স্লাইডে আপনার হচ্ছে প্রায় কত টাকা খরচ হবে চিন্তা করেন। তাহলে একটা স্লাইডে 400 টাকা খরচ হয়েছে। এইভাবে তাহলে 400 যদি খরচ হয়, 4 দুগুণে 8, 8000 টাকা মতো খরচ হবে। শুধু আপনাদের জন্য এটা গিফট করতেছি। তাহলে আপনারা যদি এটা নিতে না পারেন তাহলে কি ভালো লাগবে বলেন? ভালো লাগবে না কিন্তু। ভাই আমি পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছি, কিন্তু আমি আপনার অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই। অফলাইনে আসলে কালকেই চলে আসেন, লেট করেন না। অফলাইনে আসতে চাইলে কালকেই চলে আসেন, আপনার জন্য ডিসকাউন্ট আছে। আপনি অর্ধেক পেমেন্টে ভর্তি হতে পারবেন অফলাইনে, কারণ যেহেতু আপনি অনলাইন ব্যাচের, পার্সোনাল ব্যাচের, আপনার ভর্তি ফি হচ্ছে মাত্র কত টাকা? 4500 অর্ধেক করলে যা হবে তাই 2250 টাকা দিলে আপনার হয়ে যাবে। চলে আসেন, কালকে সকাল 10টায় ক্লাস আছে অফলাইনে। আচ্ছা
চলেন তাহলে এটা অ্যান্সারটা কি হবে দেখে ফেলি ভাই। এটা অ্যান্সারটা হচ্ছে এভরিওয়ান। হ্যাঁ আপনারা সি বলেছেন, অনেকেই সি বলেছেন, মাশাআল্লাহ 39 সি বলেছেন, এভরিওয়ান হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসেন। দা ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার এ কার সাথে সম্পর্কিত? সান, প্ল্যানেট, মুন, এয়ার। বলে ফেলবো 40 এর অ্যান্সারটা আমরা একটু বলে ফেলবো। 40টা কি হবে? আবার 400 প্লাস ভাই বোনেরা যুক্ত হয়ে গেছেন। তার মানে আমার ভাই বোনেরা, আমার মনে হচ্ছে 400 জনই আমাদের পেইড ব্যাচের। আচ্ছা এই 400 জনের মধ্যে পেইড ব্যাচের কে কে আছেন? শুধু পেইড লেখেন তো একটু দেখি। তার মানে 400 জনের মধ্যে একটা করি যে আসলে পেইড ব্যাচের ভাই বোনেরা বেশি নাকি অন্য কেউ আসলে ক্লাস দেখতেছে, একটু বলেন তো দেখি। কারণ এই যে আবার বেড়ে গেছে, এই যখন স্টুডেন্ট লাইভে বেড়ে যায় তখন আমার মনে হয় আমার পেইড ব্যাচের ভাই বোনেরা সব চলে আসছে, কারণ এটা তো মনে করেন ভয় পাই। সুমাইয়া ইরানি বোন আমাদের পার্সোনাল ব্যাচের। শারমিন পলিয়াপু 39 সি বলেছেন। সাবিনা ইয়াসমিন 40 সি। অলিভ ভবঘুরে, ভাই আপনি ভবঘুরে মানুষ তাই বলে ভবঘুরে লিখবেন কেন? আপনি একটা সুন্দর নাম দিবেন। হ্যাঁ আচ্ছা পেইড ব্যাচে লিখেছেন ফাতেমা মুন্নি আপু, তহমিনা। আচ্ছা মাশাআল্লাহ আমাদের পেইড ব্যাচের অনেকেই রয়েছেন এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা রাব্বি খান ভাই আছেন পেইড ব্যাচের, আচ্ছা ধন্যবাদ। রুকসানা আফরোজ রুম্পা আপু লিখেছেন পেইড ব্যাচের, ধন্যবাদ। আবার দেখেন 400 প্লাস ভাই বোনেরা যুক্ত হয়ে গেছে, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা ধন্যবাদ। তাহলে 40 এর অ্যান্সারটা কি আসবে আমরা একটু দেখে ফেলি ভাই। 40 এর অ্যান্সারটা আমাদের কি আসবে সবাই একটু দেখে ফেলেন। 40 এর অ্যান্সারটা হচ্ছে মুন আসবে, সি নম্বর মুন আসবে ভাই। এটার অ্যান্সারটা হচ্ছে মুন, বুঝতে পারছেন? মুন হচ্ছে অ্যান্সার। 41 নম্বর কোশ্চেনে চলে আসেন। 41 নম্বর বলছে ইজ হি লাভড বাই ইউ। একটা কথা বলি ভাই, যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন, যারা খাদ্যের পরীক্ষা দিবেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, যারা ফুড দিবেন, যারা ইত্যাদি ইত্যাদি দিবেন, ভাই ভয়েস থেকে প্রশ্ন মিস যায় না। ভয়েসের একটা কোশ্চেন থাকেই, যার ফলে ভয়েসটা ভালো করে করবেন। ইজ হি লাভড বাই ইউ, বাক্যটির অ্যাক্টিভ ভয়েস কি হবে? ডু ইউ লাভ হিম, ডাজ হি লাভ ইউ, আর ইউ লাভিং হিম, ডিড ইউ লাভ হিম, কোনটা হবে একটু বলে ফেলবো আমরা। ভাইয়া আমার কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ মুরজিনা বেগম আপনি আছেন নোয়াখালী থেকে। নোয়াখালী বিভাগ চাচ্ছেন কিনা এখন জানি না, আগে তো একসময় নোয়াখালী বিভাগ চাইতেন আপনারা, তাই না? তো হ্যাঁ সঠিক উত্তর দিলে দেখে না, কিন্তু ভুল দিলে ধরে ফেলে। হ্যাঁ গুড, এই জন্য তো আমার চোখটা সুন্দর, বুঝেননি? আচ্ছা পেইড ব্যাচ লিখেছেন, পেইড ব্যাচ লিখে আচ্ছা ঠিক আছে ভাই, এখন প্রশ্ন অ্যান্সার করেন। 41 বলেন ইজ হি লাভড বাই ইউ, এটার অ্যান্সারটা কি আসবে? কিন্তু লাইভ কিন্তু আপনারা 300 শেয়ার করেননি, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। মাশাআল্লাহ ভাই বোনেরা 288 শেয়ার হয়েছে, আরেকটু ধাক্কা দিলে 300 প্লাস হয়ে যাবে। আচ্ছা আপনারা বলতেছেন 41 এর সি বলতেছেন, 41 এর সি বলেছেন, আবার অনেকে 41 এর এ বলেছেন। 41 এর এ বলেছেন এ আর ওয়াশিক ভাই। আচ্ছা 41 এর সাধারণত এই হবে, এই হওয়ার কথা আসলে। এখানে আমাদের অ্যান্সারটা হবে কি ডু ইউ লাভ হিম, অর্থাৎ 41 এর এ হবে। পরের কোশ্চেনে আসেন ভাই। 42 বলেন হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনডিফারেন্স। একটা কথা বলি ভাই, এটা অপোজিট মানে কি বলেন তো? সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন মিস যাবে না। ইনডিফারেন্ট, ইনডিফারেন্সের সিনোনিম অপোজিটটা কি হবে? রুড হবে, ডিসকর্ড হবে, ইন্টারেস্ট হবে, অ্যাক্টিভ হবে। দ্রুত আমরা এটার অ্যান্সারটা দিয়ে ফেলবো। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনডিফারেন্স? রুড, ডিসকর্ড, ইন্টারেস্ট, অ্যাক্টিভ। বলে ফেলেন সবাই। 42 নম্বরটা বলেন। বিয়াল্লিশ বলেন, 42 বলেন ভাই, 42 বলেন। হানিফ বিন রুহুল আমিন ভাই, আপনার কমেন্ট মনে হয় ফার্স্ট দেখলাম, আপনি বেশি কমেন্ট করেন না। বিয়াল্লিশ বলেন, 42 বলেন। আচ্ছা এটার অ্যান্সারটা অবশ্যই আমাদের কি হবে বলেন তো? এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট হবে, ইন্টারেস্ট। 43 নম্বর কোশ্চেনে চলে আসেন। নিচের কোনটি কমন নাউন? এটা মনে হয় সবাই পারবেন, এটা মনে হয় পৃথিবীর এখন এই যারা লাইভ দেখতেছেন এটার অ্যান্সার মনে হয় পারবেন না এমন কেউ নেই। বলে ফেলেন বয়, ক্লাস, ঢাকা, ওয়াটার, কোনটা হবে? 43 নম্বরের অ্যান্সারটা একটু দিয়ে ফেলেন সবাই। বলেন, এটা তো সবাই পারার কথা। 43 নম্বর বলেন, 43। নাম্বারটা বলে ফেলতে হবে, 43 নাম্বারটা বলে ফেলেন।
43-এর এ বলতেছেন, 43-এর এ বলতেছেন, সামিয়া ইয়াস ইসলাম 43-এর এ বলেছেন। আচ্ছা 43-এর এ বলতেছি আমরা, 43-এর এ বলতেছি, 43-এর এ আসলে কি তাই? অবশ্যই তাই, কারণ হচ্ছে বয় হচ্ছে আমাদের কি নাউন বলেন তো? কমন নাউন। পরের কোশ্চেনে আসেন ভাই। 44-এ বলছে, দেখেন 44-এ কি বলছে? ট্রান্সলেট ভাই, ট্রান্সলেশন থাকবে একটা কোশ্চেন, খেয়াল করেন। উই ইজ লিভিং হিয়ার, উই ইজ লিভিং হিয়ার from 1986, he has been living here since 1986, he has been living here from 1986, he was living here from 1986। এটার অ্যান্সারটা সবাই একটু করে ফেলার চেষ্টা করেন। আচ্ছা 44 নম্বরে আপনারা বলতেছেন যে ভাইয়া বি নাম্বারটা হবে, 44 বলতেছেন বি নাম্বারটা হবে, দ্রুত বলে ফেলতে হবে। আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা কি হবে চলেন আমরা একটু দেখে ফেলবো। অর্থাৎ 44-এর অ্যান্সারটা হবে হচ্ছে বি নাম্বারটা। 45 নম্বর কোশ্চেনে চলে আসেন। কোন বাক্যটি সঠিক? দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইট, দ্য ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইট, দ্য ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট ডাইট, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইট। বলে ফেলেন সবাই। এটা সেই ক্লাস 6-7-এ পড়েছেন। আফটারের পরে বিফোরের পূর্বে, আফটারের পরে বিফোরের পূর্বে কি হয় আর কি, এটা হচ্ছে মূল বিষয়। দ্রুত বলে ফেলার চেষ্টা করেন, দ্রুত দ্রুত বলে ফেলার চেষ্টা করতে হবে ভাই, দ্রুত বলে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে এটা অ্যান্সারটা কি আসবে দেখে ফেলেন ভাই। এটা অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা। এখানে ডি নাম্বারটা দেওয়া আছে। আসলে আপনারা তো এক একটা অ্যান্সার দিয়েছেন, তারপরে আমরা একটু দেখি। আপনারা কিন্তু সবাই 45 এখনো কেউ দেননি মনে হচ্ছে। হ্যাঁ ডি বলেছেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 45-এর ডি বলেছেন, 45 ডি, 45 ডি, 45 আমরা সকলে বলতেছি ডি। আচ্ছা এরপরে আসেন 46 নাম্বার কি বলছে দেখেন। হি সেড লেট হার ডু ইট, লেট হার ডু ইট, এটা কি হবে দ্রুত বলে ফেলেন। লেট হার ডু ইট এটা কি হবে দ্রুত বলে ফেলেন। এটা অ্যান্সারটা কি হবে দ্রুত বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন। এটা অ্যান্সার কি হবে? আমি ক্লাসে আছি ভাই, এজন্য ফোন কেটে দিচ্ছি না। আমি ক্লাসে আছি, ক্লাস শেষে কল দিচ্ছি, ফোন কেটে দাও মানে ক্লাসে আছি। আচ্ছা এটা বলেন কি হবে? এটা আমাদের বলছে কি হি সেড লেট হার ডু ইট, এটা আমাদের কি হবে? হুইচ অফ ফলোইং ইজ কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। এটা আমরা একটু বলে ফেলবো, এটা আমরা একটু বলে ফেলবো কি হবে। নাজমুল ইসলাম মাশাআল্লাহ, আমার অফলাইন ব্যাচের অনেক ভালো করবে এই বান্দা। এই বান্দা প্রচুর পরিমাণে পড়াশোনা করে, গুড। অনলাইন অফলাইন কোনো ক্লাসে মিস দিচ্ছে না, ভালো হোক। তো এটা অ্যান্সারটা কত ভাই? এ নাম্বারটা হবে সেড দ্যাট শি মাইট রাইট। আচ্ছা এরপর আসেন হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার, ক্লাস, রিপটাইল, ওয়াসেস, ক্রাইটেরিয়ন। বলে ফেলেন। 47 নম্বরের অ্যান্সারটা আমরা একটু দিয়ে ফেলবো। 47 নম্বরের অ্যান্সারটা আমরা একটু দিয়ে ফেলবো ভাই। 47-এর অ্যান্সারটা আমরা একটু কষ্ট করে দিয়ে ফেলবো। 47 নম্বর, 47 নম্বরের অ্যান্সারটা আমরা একটু কষ্ট করে সবাই দিয়ে ফেলার চেষ্টা করব। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার, এটা কি হবে দ্রুত বলে ফেলেন। আচ্ছা এটা অ্যান্সারটা আমাদের কি হবে? এটা অ্যান্সারটা হচ্ছে ক্রাইটেরিয়ন। ডি নম্বরটা হবে ভাই প্লুরাল। আচ্ছা ক্রাইটেরিয়ন, হ্যাঁ ঠিক আছে, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া। আচ্ছা ক্রাইটেরিয়া তো প্লুরাল নাম্বার, তাহলে এটা কি ভুল আছে মনে হচ্ছে অ্যান্সার। দাঁড়ান দাঁড়ান, এটা মনে হচ্ছে ভুল আছে, আমি একটু দেখেই বলে দিই। আচ্ছা এটা হচ্ছে সি নাম্বারটা হবে, সি। সি হবে, ডি হবে না ভাই। ডি কিন্তু সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হবে, এটা না, এটা হবে ওয়াসেস। সি নাম্বারটা হবে, এই স্লাইডে ভুল আছে, ওয়াসেস হবে সি। সি হবে ভাই, ডি হবে না, কারণ ক্রাইটেরিয়ন থেকে হচ্ছে ক্রাইটেরিয়া হয়, আর ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম হয়। হ্যাঁ তাহলে এটা অ্যান্সারটা অবশ্যই আমাদের সি হবে। এরপর আসেন লাইট ইজ টু ডার্ক, লাইট ইজ টু ডার্ক অ্যানালজির একটা কোশ্চেন। তাহলে কোল্ডের সাথে কার সম্পর্ক? হিট, কোল্ড, উইন্টার। একটু বলে ফেলবো এটার অ্যান্সারটা কি আসবে। 48 নম্বরের অ্যান্সারটা একটু বলে ফেলার চেষ্টা করবো সবাই। বিপরীত শব্দ ভাই, এখানে জাস্ট বিপরীত শব্দ। যে আলোর সাথে অন্ধকারের সম্পর্ক, তাহলে ঠান্ডার সাথে কিসের সম্পর্ক? ঠান্ডার সাথে কিসের সম্পর্ক, এই হচ্ছে প্রশ্ন।
আচ্ছা, এই হচ্ছে প্রশ্ন, তাহলে আমরা দ্রুত অ্যান্সার করে ফেলবো। আচ্ছা, ভেরি গুড, এটা অ্যান্সারটা অবশ্যই আমাদের এ হবে। কেন হবে? কারণ দেখেন লাইট, লাইট মানে হচ্ছে আলো, তাহলে আলোর বিপরীত হচ্ছে যদি অন্ধকার হয়, তাহলে এটার বিপরীত কি হবে? অবশ্যই গরম হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা আমরা জেনে ফেললাম। 49 নম্বর কোশ্চেনে চলে আসেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? কোনটা কারেক্ট বাক্য? এক কথা এখানে কোনটা কারেক্ট বাক্য? এটা কি দিয়ে দিয়েছে দেখেছেন? প্রোনাউন থেকে প্রশ্ন হয়েছে, প্রোনাউন থেকে প্রশ্ন হয়েছে। লেট হিম এন্ড আই গো দিয়ার, লেট হি এন্ড মাইন গো দিয়ার, লেট হি এন্ড মি গো দিয়ার, লেট হিম এন্ড মি গো দিয়ার। এইটা আমরা একটু বলে ফেলার চেষ্টা করব ভাই। সাড়ে 350 ভাই বোনে চলে আসছেন, মাশাআল্লাহ। আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর বেশি সময় কষ্ট দিব না, একটুখানি আপনারা থাকেন, থাকলে ভালো লাগবে। দ্রুত বলবেন ভাই, দ্রুত বলবেন, দ্রুত বলবেন, দ্রুত বলবেন। আচ্ছা, 49-এর আপনারা এ বলতেছেন, 49-এ আমি দেখতে পাচ্ছি এ বলেছেন, কিন্তু 49 আমাদের মনে হচ্ছে এ না হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপর একটু দেখে ফেলবো, দেখে ফেলবো। 49 তো হওয়ার সম্ভব, এ হওয়ার সম্ভাবনা নাই ভাই, এটা 100%। এ হওয়ার সম্ভাবনা নাই, কারণ একটা দেখেন অবজেক্টিভ ফর্ম রয়েছে, আবার এটা সাবজেক্টিভ, ওটা হতে পারে না। তাহলে এটা অ্যান্সারটা আলটিমেটলি হবে হচ্ছে ডি নাম্বারটা। কথা বুঝতে পারছেন? 2 3 1, ওই যে 231 সিস্টেমে হয়, মনে আছে না? প্রোনাউনে 231, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, আর 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এটা 2 যেহেতু নাই, 3 1 হবে। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে ডি। এরপরে আসেন ভাই, এরপরে আমাদেরকে কি বলছে? এরপরে আমাদেরকে কোশ্চেনে কি বলছে দেখেন, 50 নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে হি ইজ এন্টাইটেড ড্যাশ এ শেয়ার ইন দিস বিজনেস ইনটু অফ উইথ, ইনটু অফ উইথ। এটা একটু বলে ফেলবো যে ভাই এটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে একটু বলে ফেলেন। হি ইজ এন্টাইটেড ড্যাশ এ শেয়ার ইন দিস বিজনেস, ইন দিস বিজনেস। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলে ফেলেন এটার অ্যান্সারটা কি আসবে। আরেকটু ইনক্লুড করে দিই, প্রাইমারি ড্রিম ব্যাচে কিন্তু আমাদের যে রাকিব হাসান রিফাত ভাইয়ের যে নোটটা, ওই নোটটা আপনারা দেখেছেন যে প্রিপজিশন ডে উনি রেগুলার তো দিবে না, এটা উনি বলছিল, কারণ হচ্ছে আপনারা রেসপন্স বেশি একটা করেন না, তো সমস্যা নেই। ওইটা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হয়ে যাবেন, প্রাইমারি ড্রিম ব্যাচ এবং যারা প্রাইমারি পার্সোনাল ব্যাচে রয়েছেন, তারা সবাই ওই নোটগুলো পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের প্যারা নাই। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো, একটু পরেই কথা বলবো। মাথা ব্যথা করছে, হ্যাঁ, আর কষ্ট দিব না ভাই, আমি তো বললাম আমি তো একটু বুঝি নাকি। তাহলে 2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। প্রিয় ভাই বোন, আজকে আমাদের এই 50টাই থাকবে। আগামীকাল রাত 10টায় আমরা ম্যাথ সহ 51 থেকে 100 করব। 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব। দেখেন আল্লাহর রহমতে 1টা ঘন্টা আপনাদের কাছ থেকে সময় নিয়েছি, নেওয়ার পরে দেখেন এই যে 50 হয়ে গেছে। এখন কথা হলো যে ভাইয়া আর বেশি সময় নিলে আমাকে গালাগালি শুনতে হবে। গালাগালি কোথায় শুনতে হবে, কেন শুনতে হবে শোনেন। আমার অনেক ভাইরা আছে, যেই ভাইরা সারাদিন অনেক পরিশ্রম করে আসে, বাসায় আসার পরে এখন আপুরা দেখা গেল যে তার খাওয়া দাওয়া না দিয়ে, তার সেবা যত্ন না করে আমার এই ক্লাস দেখতেছে। তো ক্লাস দেখার ফলে ওই ভাইয়েরা রাগ করবে, স্বাভাবিক, এবং তারা অনেক কষ্ট পরিশ্রম করে বাসায় আসছে এখন, যার ফলে আর বেশি রাত করানো আমাদের ঠিক হবে না। অলরেডি 11টা বেজে গেছে ভাই বোনেরা, এখন আপনাদের একটু ফ্যামিলিকে সময় দেওয়া উচিত, তাই না? তো যার ফলে আমরা হচ্ছে আজকে 50টা রাখতেছি, আগামীকালকে আমরা পরের থেকে আবার শুরু করব, আরও পড়তে হবে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে সবাইকে বুঝতে পেরেছেন আমার কথা? আমার ফোনও সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল মানে গরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জিকে ক্লাস দিবেন ভাই, সবই আছে এখানে, পরপর সবই আছে। 51 থেকে 100 পর্যন্ত, পরে বাকিটা আছে। খাদ্য অধিদপ্তরে কি টাইপের কোশ্চেন আসতে পারে এটা বোঝানোর জন্যই আমরা হচ্ছে আজকে করেছি। ম্যাথ কালকে আসবে ভাই, কালকে আসে, নেই তা না, বুঝতে পারছেন? এত তাড়াহুড়া করেন না, একটু ধীরে ধীরে। নিজের চিন্তাটা শুধু করলে হবে না, আমার নিজেরও মনে করেন যে চিন্তা করতে হবে, সবার কথাই চিন্তা করতে হবে। ওই যে ভাইরা কষ্ট করে আসতে বললাম, আবার একটা না, এই যে ফোনে আপনি যদি করেন, মানে ফোনের সাথে যদি চোখ দিয়ে তাকাই থাকেন, চোখ কানা হয়ে যাবে। পরীক্ষার আগের দিন দেখবেন এরকম ঝাপসা দেখতেছেন। ঠিক আছে? হ্যাঁ, নিজের অনেক ঘাটতি আছে, তাহলে কি আজকে বুঝতেছেন ভাই ঘাটতিটুকু? এই ঘাটতি খুঁজে বের করতে হবে। আচ্ছা, নুর আলম ভাই লিখেছেন আমার কমেন্ট পড়ে না। পড়েছি ভাই, পড়েছি। সব বিষয়ে 15টা করে প্রশ্ন, না 15টা করে প্রশ্ন পড়লে ভাই মনের স্বপ্নটা পূরণ হইল না। কারণ কি, অবশ্যই প্রশ্ন 100 মার্কের এমসিকিউ পরীক্ষাতে পড়বে, তাহলে 15টা করলে তো ভাই 4 × 60টা হয়, লাভ কি? লাভ নাই। ফল কেটে দিতে বলেছে, দিই না, এটা অন্যায় করেছেন। অ্যানি খান ভাই, এই ক্লাসের আগে আপনার দরকার হচ্ছে তাকে সেবা যত্ন করেন। কথা বুঝতে পারছেন? আমি আবার বলছি, একটা জিনিস হচ্ছে, যেই মানুষটা আপনার জন্য এত পরিশ্রম করে, অবশ্যই তাকে আগে সময় দিবেন, সেই সময়টা কখন অন্য জায়গায় আগে দিবেন না, এটা মাথায় রাখবেন। ওকে? তো যার ফলে আমি আবার বলছি, আমার যে সমস্ত বোনেরা রয়েছেন তারা ভাইদের সাথে ভালো ব্যবহার করেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এই রাত্রে তারা মানে এখন খাওয়া দাওয়া তাদের করা দরকার, তাদেরকে খাওয়া দাওয়া
করাই দেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, সেবা যত্ন করেন, কারণ তার দোয়াটাও অনেক কাজে লাগবে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, এই কাজ করবেন না, কখনো এই কাজ করবেন না। ক্লাস ভাই পরে দেখতে পারবেন, এই ক্লাসের যে পর্যন্ত করেছেন রেকর্ড দেখে নেবেন, হয়ে গেল। আচ্ছা 50-এর মধ্যে এবার বলেন তো ভাই বোনেরা, 50-এর মধ্যে কে কত পেয়েছি? কালকে সবাই যুক্ত হয়ে যাবেন তো, কালকে কিন্তু ম্যাথ আছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে প্রশ্ন রয়েছে, আপনাদের তো দেখাইনি ভাই, এখন অনেক বাকি। আমার যে স্লাইড বানাই সে পাগল হয়ে গেছে, বলছে যে স্যার এ কি করেছেন, এত প্রশ্ন কখন লিখবো আমি? হ্যাঁ, ও সরি, এটা যদি এখনই দেখাই দিই তাহলে কালকে অ্যান্সার করবেন কি? না না না, না দেখাই, হ্যাঁ 1 ঘন্টা করে ক্লাস নিলে এনাফ। আচ্ছা যেটা বলছি একটু শোনেন ভাই, একটু শোনেন, সেটা হলো যে আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচে যারা ভর্তি হতে চান, আমি হয়তো বা প্রথম 100 জনের কাছ থেকে পেমেন্ট নিব 2000 টাকা করে, বুঝতে পারছেন? প্রথম 100 জন হয়তো 2000 টাকায় ভর্তি হতে পারবেন, প্রথম 100 জন 2000 টাকায় ভর্তি হতে পারবেন, কিন্তু খেয়াল করে শুনে নেন ভাই বোনেরা, 101তম যে ভর্তি হবেন তার ফিটাও কিন্তু আপনার 3000 টাকা দিতে হবে। সো 1000 টাকা ছাড়ে যদি ভর্তি হতে চান আজকে থেকে ভর্তি হতে পারবেন। আগস্টে আমাদের ক্লাস শুরু হবে, প্রাইমারি ড্রিম ব্যাচ, শুধুমাত্র প্রাইমারি টার্গেট, এবং 75 মার্কের যে মডেল টেস্ট বলেন, এক্সাম বলেন, সবকিছু আমরা ওখানে নিব। আর পার্সোনাল ব্যাচে যারা 5000 টাকা করে ভর্তি হয়েছেন তারা আবার এই ড্রিম ব্যাচে আসার জন্য লাগবেন না ভাই, ওকে? এই হচ্ছে বিষয়। আচ্ছা 35-এর মতো হয়েছে আলহামদুলিল্লাহ, আরো পড়তে হবে ভাই, আরো পড়তে হবে, এইটুকু পড়লে হবে না। আপনারা পারবেন কিভাবে? সারাদিন খালি জিকে পড়বেন আর বাংলা পড়বেন, কিন্তু আপনার দরকার ইংরেজি আর ম্যাথ। এটা আপনি চিন্তাও করতে পারেন না যে ভাই আমি হচ্ছে ম্যাথ আর হচ্ছে ইংরেজি ভালো পারি না, এই দিকে নজর দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা 47 পেয়েছেন, 45টা হয়েছে, 50-এ 48 ভাই, যে 50-এ 48। আচ্ছা জোবাইর ভাই, মাশাআল্লাহ জোবাইর ভাই, আমাদের জব এবার হয়েই যাবে ইনশাআল্লাহ, মিস নাই ভাই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিব নাকি? আর প্রাইমারি ড্রিম ব্যাচে কারা কারা ভর্তি হতে চান একটু বলেন তো দেখি, কারা কারা প্রাইমারি ড্রিম ব্যাচের অপেক্ষায় রয়েছেন একটু দেখতে চাই তাদেরকে। কারা কারা আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচের অপেক্ষায় রয়েছেন একটু বলেন। অনেকেই নক করেছেন ভাই, আমাকে যে কত পরিমাণে নক করেছেন তার কোনো ইয়াত্তা নাই। অনেকেই বলেছেন ভাই প্রাইমারি পার্সোনাল ব্যাচ আরেকটা করার জন্য, কিন্তু আমি আসলে সময় পাবো না ভাই, সময়ের অভাবেই আমি করতে পারছি না। আমার কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা নীল আকাশ, তোমার আর ভর্তি হতে হবে না ভাই, তুমি অলরেডি 13টা ব্যাচে ভর্তি আছো, আর দরকার নেই ভাই। 27টি শব্দের পোস্টটি কবে দিয়েছিলেন? ওটা পোস্ট দিয়েছিলেন, ওইটা দেখেন প্রচুর পরিমাণে ভাইরাল নোট, একটা ভাইরাল হয়েছিল ভাই, প্রায় 30,000 মতো আপনার হচ্ছে হয়েছিল। প্রাইমারির জন্য কোনো বই দেবেন না ভাই? আমি কোনো বই দিব না, কারণ 4টা বইয়ের দামই তো 2500 টাকা। যে 4টা বই আছে মানে ভালো ভালো যে বই, মাস্টার বই, তারপর হচ্ছে ম্যাথের খায়রুল বেসিক ম্যাথ, তারপরে জিকে MP3, তারপর হচ্ছে এরকম 4টা বইয়ের দামই তো ভাই 2000 টাকার উপরে, তাহলে আর কোর্সের ফি হইলো কই? তখন তো টিচার পেমেন্টটা আমার এই পকেট থেকে দিতে হবে। আমার কথা বোঝেননি? পকেট থেকে দিতে হবে। কিছু পাগল মার্কা লোকজন আছে, ফোন কেটে দিলে বোঝে না এরা যে আমি ব্যস্ত আছি, ক্লাসে আছি, ডিস্টার্ব। পার্সোনাল ব্যাচে কি এখনো ভর্তি হওয়া যাবে? হ্যাঁ পার্সোনাল ব্যাচে ভর্তি তো হচ্ছে, আজকেও একজন হয়েছে, জোর মোর করে হচ্ছে। কি করব ভাই, বুঝাতে পারতেছি না যে ভাই পার্সোনাল ব্যাচে নিব না, তা সে জোর মোর করে হয়ে যাচ্ছে। ড্রিম ব্যাচে ভর্তি হবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে আমি ভর্তি হতে চাই, দেরি করেন না ভাই। 2000 টাকা প্রথম 100 জন, আবার বলছি প্রথম 100 জন 2000 টাকা, লস করেন না, দ্রুত ভর্তি হয়ে যান, ভালো কিছু পাবেন। আমি এখনো বলছি, আমি যতক্ষণ সুস্থ আছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা ভাই বোনদের জন্য কি পরিমাণে পরিশ্রম করি, বুঝতে পেরেছেন? আরো করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। এই যে অলরেডি দেখেন সবথেকে বড় বিষয় আছে, ক্লাস শেষ করে পারিনি, আমার এক বোন অলরেডি নক করে ফেলেছে যে স্যার প্রাইমারিতে ভর্তি হতে চায়, মাশাআল্লাহ। তবে প্রথম 100 জন, আবার বলছি ভাই আমি ঘোষণা দিব যে প্রথম 100 জন কারা কারা আছেন বা কে আছেন, 100 জন হয়ে গেলেই 2000 এ ভর্তি শেষ, ওকে? আচ্ছা আজকের মতো তাহলে বিদায় নি ভাই, অনেক রাত হয়ে গেছে, অনেক বকবক করেছি, টানা একদম এক টানা বকবক করছি। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে এই যে একটানা বকবক করা আমার পক্ষে সম্ভব না, এটা আসলে উপরওয়ালা আমাকে দিচ্ছেন তাই আমি পারতেছি। কারণ একটানা বকবক না ভাই, আপনি 10টা মিনিট বকবক করে দেখেন, একা একা বুঝতে পারবেন যে কি পরিমাণে পরিশ্রম, কি পরিমাণে কষ্ট এর মধ্যে। হয়তো আপনারা ভাবেন যে এখানে কোনো কষ্ট নেই, কিন্তু বিশ্বাস করবেন না যে একটানা অফলাইনে ক্লাস নিতে কষ্ট হয় না, অফলাইনে 3-4 ঘন্টাও ক্লাস নেওয়া যায়, কারণ ভাই বোনের সাথে গল্প করা যায়, কিছু কথা বলা যায়, কিন্তু অনলাইনে সেটা সুযোগ নেই। অনলাইনে যখন একটু গল্প করব তখন আপনারাই বলবেন যে ভাই খালি গল্প করে, বুঝতে পারছেন? আজকে যে 50টা MCQ পড়েছেন, আমার মনে হয় না আমি বেশি গল্প করেছি। হ্যাঁ কথার মধ্যে গল্প করেছি, কিন্তু আপনাদের সময় নষ্ট করে গল্প করি নাই। আচ্ছা কোন শীট দিব কিনা? আচ্ছা আমাদের হচ্ছে আমরা দিব ভাই, আমরা হচ্ছে PDF দিয়ে দিব, যেই PDFটা দাগানো PDF, জান এটাও আপনাদেরকে দিয়ে দিলাম।
পিডিএফটা আমি আপনাদেরকে দিই। আচ্ছা, প্রাইমারি ব্যাচের জন্য আরো 3-4 জন নক করেছেন, আমার তো খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা, ইনশাআল্লাহ ভর্তি হয়ে যান, ওকে, ভালো কিছু হবে। আচ্ছা, আগামীকাল আমাদের ক্লাস আছে, হ্যাঁ আগামীকাল তো আপনাদের ইংরেজি ক্লাস আছে ভাই। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের যে অ্যাডমিন প্যানেল রাকিব হাসান, রিফাত ভাই, তারপরে হচ্ছে সৌরভ ভাই, তারপরে হচ্ছে আপনার রাজ্জাক ভাই, এবং সত্যিকার অর্থে আমার অর্ধাঙ্গিনী, তাকেও ধন্যবাদ দিতে হয়, কারণ আপনারা জানেন না যে সে কী পরিমাণে পরিশ্রম করে আপনাদের জন্য। যদি বলেন ভাই কিভাবে পরিশ্রম করে, আপনাদের যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্ন হচ্ছে তার করা প্রশ্ন, আপনারা যে পিডিএফটা পান সেই পিডিএফটা তার করা, সে এই যে আমরা যে পেইড ব্যাচের যে ভিডিও আপলোড করি সেই ভিডিও তার ডাউনলোড করা, তার আপলোড করা, আমি আসলে এই সময়টা পাই না, তো সে তার সাপোর্টে আমরা এতদূর আসছি। আর আমাদের জন্য দোয়া করবেন যেন সারাটা জীবন আমরা এইভাবে একসাথে থেকে আপনাদের পাশে থাকতে পারি, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া থাকবে। এই ছিল কথাবার্তা, সবাই ভালো থাকবেন, হ্যাঁ আবার কালকে রাত 10টায় দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।